আমি পরিচয় দিই, মানুষের ব্যক্তির কি দিয়ে পরিচয় হয়? নাম দিয়ে। তো সুধাংশু আমায় খুব ভালোবাসে, কিন্তু আমার নাম ধরতে লজ্জা পায় যে সিনিয়রের নাম ধরবো না, এরকম কোনো ব্যাপার নেই তো সুধাংশু? থ্যাংক ইউ সুধাংশু, কোনো ব্যাপার না। আর অনেকগুলো নতুন মুখ আমরা দেখছি এখানে, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। এই গোঘাটে আমি একদিন ট্রেনে করে আসতাম, আর শীত গ্রীষ্ম বর্ষা কিন্তু আমি প্রতি মাসে একটা করে, মাসে না সপ্তাহে ছিল, সপ্তাহে মঙ্গলবার করে আসতাম না। শীত গ্রীষ্ম বর্ষা আমি কিছু দেখতাম না। আমি এসে গোঘাট আমাদের যে স্টেশন আছে এখানে, আছে তো এখন, আরো বাড়বে, কারণ কলকাতা থেকে আপনার যাওয়ার জন্য, কলকাতায় যাওয়ার জন্য ট্রেন বাড়াতে হবে। আমি সরকারকে রিকোয়েস্ট করবো, এখান থেকে কয়েক হাজার লোক টিএস জয়েন করবে, রেগুলারলি টিএস অফিসের প্রোডাক্ট আনতে যাবে এবং টিমকে ট্রেনিং দিতে যাবে। তার জন্য যাতায়াত ব্যবস্থা ভালো হতে হয়। তাহলে আমরা আসতাম এবং দেখেছি কত সুন্দর ভাবে আমি কাজ করতাম তখন, এখনো করছি। এটা একটা জার্নি। সাকসেস কিন্তু কোনো আলটিমেট বলে কিছু নেই। সাকসেসটা কি? সফলতা। আমি যেখানে আছি সেখানে শাহরুখ খানের মতো সম্পদ অর্জন করা আমার কাছে সাকসেস, তাই না? কিন্তু পৃথিবীতে অনেক লোক আছেন যিনি শুধু আমার অবধি যদি সাকসেস পান, আমি যেটুখানি পেয়েছি ওটা তার জন্য সাকসেস। তাহলে সাকসেসের কোনো সীমাবদ্ধ লিমিটেশন, সীমাবদ্ধতা নেই যে এটা হয়ে গেলেই সাকসেস, এমন নয়। ফলে সাকসেসটাকে আমরা জীবনে এমনভাবে যেন না নিই যে এটা পেলে আমি শান্তি পাবো, এটা না পেলে আমার অশান্তি। প্রথম এটা মাইন্ডসেট থেকে আমরা বার করি। আমার কাছে সাকসেস হলো যে আপনি যেটা চান লাইফে, ওটা পাওয়ার জন্য যে পদক্ষেপ আপনি নিয়েছেন সেটা পেয়ে যাবার নাম হলো সাকসেস। কিন্তু কোনো জিনিস পেয়ে যাওয়ার পর যখন ওইখানে চলে গেছেন, ওইটাকে পাওয়ার আকাঙ্ক্ষা আপনার আর থাকে না, কারণ আপনি ওই পর্যন্ত নিজের ব্রেনকে আপগ্রেড করে নিয়েছেন, নিজের মাইন্ডকে আপগ্রেড করে নিয়েছেন। এরপরে আপনি যদি নতুন টার্গেটের কথা না ভাবেন, নতুন সাকসেসের কথা না ভাবেন, তাহলে আপনার বডি আপনাকে বেশি দিন সুস্থ রাখতে সাহায্য করবে না। কারণ যার কিচ্ছু করার থাকে না তাকে রাস্তার ধারে পড়ে ধুলো খেতে হয়। এর উদাহরণ কি? বিভিন্ন থানার সামনে, বিভিন্ন গ্যারেজের সামনে দেখবেন বড় বড় গাড়ি যারা আজকে একদিন দাপটে চলতো, সে 4 চাকা হোক, লরি হোক, বাস হোক, পরে প্রথম তার টায়ারটা ফাটে, তারপর রিং ফাটে, তারপর রিং আস্তে আস্তে মাটিতে ধসে যায়, সিটগুলো কেউ চুরি করে নিয়ে চলে যায়, ইঞ্জিন কেউ চুরি করে নেয়, একদিন খোলটা পড়ে থাকে, একদিন আমাদেরও পরিণতি তাই হবে। তাহলে সাকসেসের মানে নয় যে আপনি এখানে পৌঁছে গেছেন বলে আপনি এক্সট্রিম লেভেলে সফলতা পেয়ে গেছেন, তা নয়। সাকসেসের মানে হলো আপনি ছোট টার্গেট দেখেছেন, ওটা অর্জন করেছেন, সফলতা। ধরুন আপনি ঠিক করেছেন যে এখানে একটা ব্রিটানিয়া বিস্কিটের ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন, ব্রিটানিয়া বিস্কিটের আপনার টার্গেট হয়েছে আমি মাত্র 10টা দোকানে প্রোডাক্ট দেবো। একটা দোকানদার মাসে হয়তো 10,000 টাকার বিস্কিট বিক্রি করে, তাহলে আপনি টার্গেট দিয়েছেন আমি 10টা দোকানদারকে দেবো। তাহলে আপনার মোট সেল কত হবে? 10টা দোকানে 10,000 টাকা করে 1 লক্ষ টাকা। তাহলে আপনি সফল না? সফল না? সফল। আপনি টার্গেট কি নিয়েছিলেন? 10টা দোকানে দেবো, 1 লক্ষ টাকা সেল তুলবো, আপনি সফল। কিন্তু আপনি যদি ভাবেন আমি এন্টায়ার হুগলি ডিস্ট্রিক্টে দেবো আর 36,000 দোকানে আমি বিস্কিট দেবো, যে বড় টার্গেট নিয়ে নেন, সেখানেও আপনি সফল হবেন। হ্যাঁ, 10টা দোকানে দিতে আপনার যতক্ষণ টাইম লেগেছিল, 36,000 দোকানে দিতে গেলে আপনাকে বেশি ম্যান পাওয়ার লাগবে, বেশি আপনার সামর্থ্য লাগবে, আর্থিক বিনিয়োগ লাগবে। ঠিক না? ঠিক। তাহলে আপনি কতটুকু ঠিক করে নিচ্ছেন যে আমি এইটা পেলে সাকসেস পাবো, সেটা আপনি ঠিক করে নেন, কোনো অসুবিধা নেই। আমি বোঝাতে পারছি? আমি কি বলছি বোঝাতে পারছি আপনাদের? সাকসেসের কোনো ডেফিনেট ডিসিশন নেই যে এটা হলেই আপনি শান্তি পাবেন। সো টিএনসি যখন আমি পেয়ে গেলাম, আমি লাইফের অন্য দিশা পেলাম। টিএনসি করার আমার উদ্দেশ্য 3-4টে ক্লিয়ার আছে। সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম হচ্ছে প্রথম। পৃথিবীতে 99% ইনকাম যে মানুষ করছে, বেশিরভাগ মানুষই ইনকাম করছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে কি?
অ্যাক্টিভ ইনকাম মানে কি নতুনটা কেউ বলতে পারলে খুশি হবে। সরাসরি ডাইরেক্ট ইনকাম। তাই যেমন উদাহরণ দিন দয়া করে। যেমন কোনো একটা জিনিস আমি বিক্রি করলাম, সেখান থেকে যে পয়সাটা এলো সেটাই হচ্ছে আমার সরাসরি ডাইরেক্ট। বা আপনি কোথাও চাকরি করেন, আপনি চাকরি গেলে তবে টাকা পান, এটা হচ্ছে অ্যাক্টিভ। মানে আপনি গেলে, যেটা আপনি করলে তবে পান সেটা। আরেকটা ইনকাম হয় প্যাসিভ ইনকাম, মানে আপনি কিছুদিন করে ওটাকে দাঁড় করে দেওয়ার পরে যদি 2-4 দিন আপনি না করেন তাহলেও আপনার ইনকাম ঢুকবে। যদি 2-4 দিন আপনি না করেন তাহলেও আপনার ইনকাম ঢুকবে। ওটা কি আর অ্যাক্টিভ রইল? ওটা কি হয়ে গেল? প্যাসিভ। প্যাসিভ মানে পরোক্ষ ইনকাম। পরোক্ষ মানে যেটা কিছুদিন আপনি চালিয়ে গেলেন, তার পরবর্তী আপনি 2 মাস 4 মাস গায়েবও থাকেন, আপনার টাকা ঢুকবে। সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। টিএনস করার আমার প্রধান উদ্দেশ্য কিন্তু প্যাসিভ ইনকাম। টিএনস এই পৃথিবীতে টিএনস 30 লক্ষ লোককে কোটিপতি বানিয়েছে। 3 মিলিয়ন পিপলকে 30 লক্ষ লোককে কোটিপতি বানিয়েছে। তাদের লাইফস্টাইল আজ যদি আপনি দেখেন, তারা 10, 15, 20 বছর এর সঙ্গে টিকে আছেন। প্রত্যেককে কিন্তু এখানে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়েছে, মেন্টালি ফ্রি, তারা তাদের স্বাস্থ্যের দিক দিয়ে ফ্রি হয়েছে। এবং যে মেডিকেল হ্যাজার্ড, ধরুন আমাদের যে হুট করে যে বড় খরচা চলে আসে, হসপিটালাইজ হতে হয়, এই অনেক জিনিস এমন ফিনান্সিয়াল প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু অর্ধেক বাড়িতে আমরা আটকে যেতে পারি প্রোডাক্টগুলো বাড়িতে থাকলে। তাহলে টিএনস শুধু আমাদের ইনকামের রাস্তা দিয়েছে তা নয়, টিএনস আমাদের সুস্থ হওয়ার রাস্তা দিয়েছে। যেমন যদি কিছু হেলথ রেজাল্টের কথা বলি, আমার নিজের ক্ষেত্রে বলি, আমার তখন 26 বছর 6-7 মাস বয়স, তখন আমি টিএনস কে পাই। এই যে আমি টিএনস কে তখন পেয়েছি, সেটা অ্যালাউ করুন, ইন্স্যুরেন্স পুরো 1 বছর হচ্ছে আমার গাড়ি। তো আমাদের এখানে শুধু আপনি যে ইনকাম করতে আসছেন তা নয়, সুস্থ হতেও পারবেন, সুস্থ থাকতেও পারবেন। তার জন্য আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট রয়েছে। কেমন প্রোডাক্ট? ওয়ার্ল্ড ক্লাস, বিখ্যাত। যদি 1 নম্বরটা আমি বিশ্বাসই করি না, 1 নম্বর কথাটা আমরা ইউজ করবো না। একটা কোম্পানি যারা বলে আমরা সাপ্লিমেন্টে 1 নম্বর, কিন্তু আপনি যখনই নিজেকে 1 নম্বর বলবেন, অলরেডি আপনি কম্পিটিশন তৈরি করে ফেললেন। 1 নম্বর থাকার জন্য আপনার চিরজীবন হুটোপুটি করতে হবে। আপনি যদি শুধু ভালো হন, কি হন? ভালো। আমি যদি শুধু ভালো থাকি তাহলে আমাকে আর কম্পিটিশন করতে হবে না। করতে হবে? তো ভালো তো পৃথিবীতে অনেক মানুষের অনেক জিনিসই আছে, আমরা ভালো করতে হবে। 1 নম্বরে দৌড়ে কিন্তু আমি জীবনে দৌড়াবো না, আমি ঠিক করে নিয়েছি। না কোম্পানিকে বলবো 1 নম্বর, কারণ তখন আমাকে প্রমাণ করতে হবে অন্য কোম্পানিগুলো 2 নম্বর, তারপর এটা 3 নম্বর, তাই না? কিন্তু আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আনপ্যারালাল, কিছু প্রোডাক্ট আছে যার সঙ্গে অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের কম্পেয়ার করা যাবে না, কারণ তাদের কাছে নেই। একে বলা হয় আনপ্যারালাল প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আমরা খুব ভাগ্যবান। কিছু প্রোডাক্ট আছে আমাদের যেটা অন্যান্য বড় কোম্পানির কাছেও আছে। তো সকলকেই সম্মান রেখে বলছি, যে কোম্পানি আপনি যেটা পেয়ে গেছেন সেটাকে মন দিয়ে, ভাগ্য করে পেয়ে গেছেন, মন দিয়ে ঠিকভাবে কাজটা করলে আপনি এখানে সফল হয়ে যাবেন। আমাদের কাছে আমি আমার হেলথ 26 বছর বয়সে আমার নিজের কোমরে একটা পেন ছিল, আর সবে আমি জন্ডিস থেকে উঠেছিলাম। 2008-এ আমার জন্ডিস হয়েছিল, আর 2009-এ আমাদের আমি টিএনস কে পাই 10ই অক্টোবর। আমার বান্ধবী মৌসুমী রায় একজন ব্যক্তির বাড়ি আমাকে পাঠান, তিনি আমাকে এই প্রোডাক্ট দেখান এবং আমি জয়েন করি সঙ্গে সঙ্গে। তখন এখন তো মেম্বারশিপ আমাদের ক টাকা লাগে? 1 টাকাও লাগে না? জি বাবা, ফ্রিতে জয়েনিং হয়ে যায়, টিএনস ফ্রিতে জয়েনিং হয়। এত বড় বিজনেস। তখন আমাদের মিনিমাম 1200 টাকা জমা দিতে হতো, একটা কিট বুক দিত। তো বইটা 1200 টাকার মতোই ছিল। তো শুধু বই দিয়ে 1200 টাকা দিয়ে আমরা জয়েন করতাম। এখন তো আইডিএসএ মানে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের নিয়ম হয়ে গেছে, আপনার কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি প্রোডাক্ট ছাড়া অন্য কিছুর জন্য টাকা নিতে পারবে না। আপনি যেমন দোকানে কোনো প্রোডাক্ট কেনেন টাকা দিয়ে, আপনি ডাইরেক্ট সেলিং কোনো বড় কোম্পানির কাছে এসেছেন, যে প্রোডাক্ট আপনি ব্যবহার করার জন্য কিনবেন ওর জন্য শুধু টাকা দেবেন, এছাড়া আর কোনো ব্যাপারে আপনার টাকা দিতে হবে না। তাহলে এটাই হচ্ছে নিয়ম। তাহলে ডাইরেক্ট সেলিং এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনি যেগুলো বাড়িতে ইউজ করেন ওর দোকানটা পাল্টে দেন। সুধাংশুবাবু যেটা বলছিলেন, আমাদের প্রোডাক্ট কে কে ইউজ করেছেন? কি আনছি
ওরে বাপ রে বাপ, তো 60% তো। আচ্ছা, কার বলার ক্ষমতা ভালো, মানে 30 সেকেন্ডের মধ্যে বলতে পারবে একজন? প্রথম গোপাল দাও, আর 30 সেকেন্ড আমি বলে দেখছি, 30 সেকেন্ডে কাটা নেই তবু দেখছি। তো আমার বগুড়ায় আমার এক কাকু হয়, মুদিখানা দোকান শ্যামল রায় নাও। তো সকালে ওর কাছে আমি কিছু কিনতে এসছি, তো উনি ঝুমারা হয়ে বসে আছেন, গালে হাত দিয়ে। তা আমি বললাম কি হলো সমস্যা? বলে, দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে। তো আমি বললাম যে কিছু ডাক্তার বলছে কে যাবে, ডাক্তার দোকান খুলেছি আর ছেলেরা তো কেউ নাই, আর হঠাৎ করে হচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা, সাউন্ড যখন কেউ ঢুকবেন বেরোবেন সাউন্ড করবেন না, সব রেকর্ডে যাচ্ছে, একদম সাইলেন্ট। বলেন স্যার। তো আমি বললাম যে তো তোমার কাছে এত মাজন আছে, তো ওদের কাজ হচ্ছে না? বলছে তাহলে কি আর হলে এরকম বসে থাকি, আমাকে আবার ঘুরিয়ে ঝাঁঝ দিয়ে দেবে, আর যন্ত্রণার কষ্টে থাকি। তখন আমি ছুটে গিয়ে আমার কাছে অর্কের মাজনটা ছিল, তো মাজনটা এনে ওনাকে দিই এবং বলি যে 10 মিনিটের মধ্যে যন্ত্রণা কমবে, আর কমলেই তুমি আমাকে পয়সা দিবে, না এটা আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, তুমি আমার কথা শুনে অন্তত এইটুকু করো। তো যন্ত্রণার সমস্যাতে এখন সে বিশ্বাস করুন না করুন, আমি বললো তাহলে ঠিক আছে, কাছেই বাড়ি, এই 1 মিনিটের রাস্তা নয়। তো বাড়িতে গিয়ে দাম বেজেছে, আমি বললাম দরকার আরেকবার হাতে করে নিয়ে একটু ইয়ে করে মাজার পর। তো আমার একটা ভয় ছিল যে বলে তো দিয়েছি, দিয়ে আমি আপনার মাল নিয়ে চলে গেছি। আধ ঘন্টা পরে আবার ভয়ে ভয়ে এসছি যে কি হলো? বলছে না, যন্ত্রণাটা কমেছে, তুই বাঁচালি মাইরি। তারপর সে আমার কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়েছিল। আমি 30 সেকেন্ড দিয়েছিলাম, উনি 2.5 মিনিটে বলেছেন 1 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়েছে বলে ক্ষমা করলাম। হ্যাঁ, বলতে হবে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে। নেক্সট কে বলবেন, যে কোনো একটা রেজাল্ট ছোট করে। থ্যাংক ইউ। বলেন। মর্নিং স্যার। বসে পড়েন, কোনো অসুবিধা নেই। স্যার আমার অ্যাজমা ছিল, আমি বিসিএম আর হচ্ছে I-64 আর জিঙ্ক খেয়ে আমার ওই অ্যাজমা, যেটা আমাকে ইনহেলার নিতে হতো, সেটা আমার টোটালি স্টপ। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। বড় করে হাতটা দিলাম, আগে দিব কোনো হাতটা। স্যার আমার কোমরে আর হাঁটুর খুবই সমস্যা ছিল। আমার 64টা আমি ডক্টর দেখাইছিলাম, প্রত্যেকেই ওষুধ খেয়েছিলাম, কোথাও সারে না। লাস্ট আমার 23 সালে ভুবনেশ্বর অপারেশনে কোমরে ডেট দিয়েছিল, কিন্তু সেখান থেকে অপারেশন না করিয়ে আমি এখানে ফিজিওথেরাপি করতে এসেছিলাম। স্যার বললেন এই ক্যালসিয়ামটা খাওয়ার মেশিন ইউজ করো, করি আজ আমি 2 বছর স্যার ফিলফুল ভালো আছি, কোনো কোমরে হাঁটুর আমার যন্ত্রণা নেই। এটাই স্যার আমার হেলথ থেকে পাবো। খুব স্পিডে 30 সেকেন্ডের মধ্যে বলছি, কারণ মিনিটটা তো আমার শেষ করতে হবে না। আমাদের সারাদিন তো বাইরে। টাইম দিতে 30 সেকেন্ড আমার স্যার। আমি কেন প্রোডাক্ট নিয়ে এখানে অনেকক্ষণ স্যার আমার ওটা আধ ঘন্টা লাগতো। প্রোডাক্ট নিয়ে যে অনেকক্ষণ দেখাবো, প্রোডাক্ট নিয়ে অনেকক্ষণ দেখাবো, তার টাইম নেই, কারণ আপনার টাইম ভ্যালুয়েবল। আর আমি খুব 30 মিনিটসের মধ্যে আমি শেষ করবো প্ল্যান দেখানো। বলো প্ল্যান এবং প্রোডাক্ট। হ্যাঁ প্ল্যান এবং প্রোডাক্ট সেটা আমি শেষ করবো। তো জানি যে খুব কম সময় দেখালে ধৈর্য বেশি থাকে নাকি? স্যার খুব বেশি সময় দেখুন স্যার কথা দিয়েছে তাড়াতাড়ি শেষ করবে, আমি তাহলে বুঝতে পারলাম, অভয় পেলাম। তবে বলেন স্যার মাজনটার কথাই বলি। মাজনটা পরশুদিন দিন কত আগে আমার ছেলের মুখে একটু একটা ঘায়ের মতো হচ্ছিল, মাজনটা লাগানোর পরে তার পরের দিন সকালে দেখি আর ব্যথাটা নেই বা ঘাটাও নেই। এই হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ বলেন। আমার থাইরয়েড ছিল, আমি এই হচ্ছে হেড কেয়ার ব্যবহার করে আমার থাইরয়েডটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। শুধু মাথা ইউজ করতেন না মাথায় আর গলাতে? থাইরয়েড আপনাকে থাইরয়েড নন ব্যারাম কিছু খেতে হচ্ছে? না না না, আমি কোনো আর ওষুধ খাই না। থাইরয়েড হেড কেয়ার না, আমাদের লেজার ট্রিটমেন্ট করে মাইক্রো সার্কুলেশন করায়, ফলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখান থেকে বিভিন্ন হরমোন বেরোয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকেও T3, T4, TSH বেরোয়। ওটা বেশি বা কম হলে থাইরয়েডের হাইপার এবং হাইপো হয়, বেশি অথবা কম ক্ষরণ হয়, এটাই হচ্ছে রোগ। কিন্তু ও যদি নিউট্রালাইজ করে দেয়, গোড়ায় গিয়ে কাজ করে দেয়, সঠিক হরমোন যেটুকু ব্যালেন্সে বেরোনো উচিত ওটা বেরোতে সাহায্য করে দেয়, তাহলে আমার ওষুধ থেকে আমি রেহাই পেয়ে যাবো। সেটাই ঘটেছে, পেশেন্ট নিজে বলছে। 14 বছর থাইরয়েড ছিলেন, আর 1.5 বছর কোনো থাইরয়েড ওষুধ খাইনি, 4 বার টেস্ট করেছি, জিরো। তাহলে ঈশ্বরের দয়া তো। হ্যাঁ তাহলে আপনারা বলুন যে টিএমসির মতো কোম্পানিতে আমরা এসে ভাগ্যবান না ভাগ্যবতী? ভাগ্যবান। আমাদের প্রোডাক্টের দাম কত? মিনিমাম প্রোডাক্টের দাম কত? 120 টাকা। আচ্ছা, এটা গরিব মানুষ চাইলে এটা ইউজ করতে পারে না? আচ্ছা, এটা আপনি কিনলেন, আপনার কিন্তু মেম্বারশিপ চালু হয়ে গেল, কি সুন্দর না? তাহলে আপনি তো কোনো গ্রসারি শপে করেন, আপনাদের সবচেয়ে দামি প্রোডাক্টের কি দাম আছে এখানে? 62,000 টাকা। 66,000 টাকা, 66। আর ওটা 53,311 টাকা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর প্রাইস। তাহলে আপনার দেখুন 120, 170,
88, তারপরে হচ্ছে 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 11, 12, 1300, 1400, 1500, 1600, 1700, 1800, 1900, 2000, 2100, 2200, 2300, 2400, 2500, যতগুলো 100 বলছি অতগুলো 100 একটা করে প্রোডাক্ট। আচ্ছা স্যার। মানুষ চাইলে ইউজ করতে পারবে না পারবে না? পারবে না। আচ্ছা, যার যত শো তার কাজও অত শো, Yes, কুইক সার্ভে তত অত শো। তাহলে আপনি কি 2000 টাকা কোথাও খরচা করেন না জীবনে? হ্যাঁ স্যার। নাকি জিন্দগিতে 2000 দেখেন নাকি? না স্যার। স্যার আমার না জীবনে স্যার 2000 টাকা নোট দেখা হয়নি। আমি সিনেমাতে দেখেছিলাম একজন ব্যাংক ডাকাতি করে যাচ্ছিল 2000 টাকা নোট, সেটা স্যার আমি দেখেছি। এরকম কোনো ব্যাপার আছে? 2000 কিন্তু এখন বাচ্চাদের পকেটেও থাকে, স্কুল ফিস দিতে যাচ্ছে। 2000 টাকা নেয় তো এখন। না না, 4টে 500 কথা বলছি, মানে 2000 টাকা অ্যামাউন্ট। আপনি বলছেন অ্যামাউন্ট না, যদি আমি বলি যে 10,000 টাকার মানে কেউ নিয়ে যাচ্ছে, তাহলে কি 10,000 টাকা তার কাছে নোট থাকতে হবে না? আমার 10,000 টাকা আর কি, মানে আপনার 20খানা 500 টাকার নোট, এইভাবে বলছি। থ্যাংক ইউ। 2000 টাকার নোট তো ওটা ইতিহাস হয়ে গেছে, আর কেউ দেখতে পাবে না। পরে আবার ছাপাতে পারে সরকার, কারণ ইনফ্লেশন বাড়ছে। কিন্তু আমি জানি না, ওটা সরকারি পলিসি। আমার পলিসি হচ্ছে গোঘাটকে টিয়ানশিয়ান করা। কি টিয়ানশিতে ব্রাশিং করে দেয়, রঙে দেয়, গ্রো করে দেয়। হ্যাঁ গ্রো করে দেয়। যে যেটা করছেন তার সঙ্গে যে ফুল টাইম আছে ফুল টাইম করুন, কোনো অসুবিধা নেই, টাকাও ওরকম পাবেন। আপনার টাইম দিয়ে আপনি কাজ করুন, যেমন টাইম আপনার হাতে আছে। তাহলে আমরা প্রোডাক্ট ইউজ করলাম, এখান থেকে একটা বেনিফিট বেরোয়। যারা নিজের আইডি কার্ড বানিয়ে করছেন, ধরুন আপনি ডকুমেন্ট দিলেন আপনার আধার কার্ড, প্যান কার্ড, কোম্পানি আমাদের যে বোনাস হয় ওটা কিন্তু অ্যাকাউন্টে পাঠায়, তার জন্য অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। ওই 3টে ডকুমেন্ট দিলেন, আপনার নমিনির নাম, যাকে আপনি নমিনেট করবেন। যেমন আমার নমিনি করা আছে মা, পরবর্তীতে চেঞ্জ করে আমি মেয়ে বা ওয়াইফ করে দেবো। যেহেতু আইডি আছে আমি মেয়ের নামে করবো, ঠিক করেছি নমিনি। কারণ আমার আইডি এখন গোল্ড লায়ন, এটা ভ্যালুয়েবল আইডি। ফিউচারে আমার একটাই মেয়ে, তার নামেই আমি করবো ওটা। তো এটা এত সুন্দর একটা বিজনেস যেটা আপনি নেক্সট জেনারেশনকে দিয়ে দিতে পারবেন। তাহলে আপনার ডকুমেন্ট লাগলো এবং আপনি যে কোনো প্রোডাক্ট কিনলেন। এবারে আপনার ইনকাম কিভাবে হবে? কাছে আছে ইনকামটা এইভাবে হবে। ওখানে আছে। আমাদের মোট 4টে ঘাট আছে। একটা ঘাট হচ্ছে নাম হচ্ছে প্লাটিনাম ঘাট, প্লাটিনাম। তাহলে এখানে একটা লিখছি দেখুন 20%, এটা সকলেই পাবে, মানে যিনি নতুন এসছেন, যিনি পুরনো, সকলেই 20% লেসে পাবেন যারা মেম্বার হয়েছেন। মেম্বারশিপ ক টাকা নিলাম আমরা? 0 স্যার। কত টাকা নিয়েছি? এখনো কোন টাকা নিয়েছি? না স্যার। তাহলে আপনি যদি কোনো প্রোডাক্ট নেন, প্রথমে আপনি লাভ করছেন কত পার্সেন্ট? 20%। 20%। আপনাকে সর্বোচ্চ কত ইনভেস্ট করতে হবে জানেন এখানে? সর্বোচ্চ 102 টাকা। যেহেতু ডলারে এখানে কেনাকাটি হয়, এখানে $1200 বলা হয়, 1200 বিভি ডলার, যেটা প্রায় হয়ে যায় আপনার 1800 টিভি ডলার। একে যদি আমি 85 টাকা দিয়ে গুণ করি, তাহলে প্রায় 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করা যায় সর্বোচ্চ। কত টাকা? সর্বোচ্চ কত টাকা? বলে স্যার আজকে ভুল করে এসে বলেছি, কেটে দিন। আচ্ছা, 1.5 লক্ষ টাকা দিলে কি সুবিধা হবে? এখানে আপনার কাছে সমস্ত প্রোডাক্ট থাকবে। কোম্পানিতে প্রোডাক্ট আছে সেটা বলতে হবে। আর কি পেলেন? ব্যবসা পেলেন। আজকের যুগে 1.5 লক্ষ টাকা কোনো ব্যবসা হয়? আচ্ছা, আপনার কাছে ধরুন টাকা নেই, কি করবেন? আমার ছিনতাই করে নেবেন? স্যার জয়েন করবো, আপনাকে ছিনতাই করে নিই। একটা 10 লক্ষ টাকা গাড়ি নিয়ে এসছেন, ওটাকে বেছেই আমরা 9 জনের মতো প্লাটিনাম কার্ডে জয়েন করে যাবো। না, দরকার নেই। কোম্পানি খুব বড় মাপের, এখানে 20%। তো এখানে যদি আপনি কাউকে বেছেন, তার বিধির উপরে 20% পাবেন বলেই বললাম। দেখুন 40% আপনি চলে গেলেন, ম্যাক্সিমাম 50 to 60% যে কোনো প্রোডাক্টের বিজনেস হয়। আপনি যদি 100, এটা ধরুন 20 টাকার পেন, এই কি 20 টাকায় তৈরি হয়? এই 8 থেকে 10 টাকায় তৈরি হয়ে যায়। আপনার আমার কাছে আস্তে আস্তে দোকানদার, ডিলার, ডিস্ট্রিবিউটর, অ্যাডভার্টাইজমেন্ট করে বাকি 10 টাকা, মানে 50% খরচা হয়ে যায়। আমাদের কোম্পানি অ্যাড, ডিলার, ডিস্ট্রিবিউটর নেই, ওটাই আমাকে ছাড় দিচ্ছে। আমরা রেকমেন্ড করলে আমাদের ব্যাংকে টাকা দিচ্ছে। আমরাই অ্যাডভার্টাইজার, আমরাই এখানে শাহরুখ খান, আমরাই এখানে ঐশ্বর্য রায়। ঐশ্বর্য রায় আপনার, আমরা শাহরুখ খান, আমরা ঋতিক রোশন। বুঝছেন না? আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি ইউজ করে ভালো লেগেছে, তাই আপনাদের বলছি। যে ধরুন পেপসোডেন্ট ঋতিক রোশন দেখাচ্ছেন, উনি কি বলেন ওখানে?
আমি ইউজ করে ভালো পেয়েছি তাই আপনি ইউজ করুন, তাই বলে তো? না বলে না। না, আমি তো করে ভালো আছি এটাই তো বলে ওরা। যে হিরোইন কোন তেলে অ্যাড দিচ্ছেন কি করে, চুল টেনে দেখাচ্ছে না। হ্যাঁ এরম করে টেনে দেখেন। তো উনি কি বলেন, কি বলতে চাইছেন যে আমি ব্যবহার করছি, ঠিক তো? এই যে বললো এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি টাকা পেয়েছি। যত ওয়ার্ড বলেছে তত ওয়ার্ড তাহলে আমি যেখানে বকবক করছি বা এখানে গোঘাটে যত লোক এই প্রোডাক্ট নিয়ে বকবক করে তারা কেন করে? আপনি কেন বকবক করবেন? কেন টাকাটা পাবেন? কারণ এখানে ডিলার অ্যাড ডিস্ট্রিবিউটর কেউ নেই, সেই কারণে টাকাটা বেশি যায়। এখানেও তো ওরা একটা কোম্পানি কাউকে টাকা দেবে, সেটা মানুষকে দেয় যারা রেকমেন্ড করে, কিন্তু মানুষ ব্যবহার করে তো রেকমেন্ড করছে। আপনি ভালো না পেলে কি অন্যকে বলবেন? না না না। আমি জানি না যে বড় বড় সেলিব্রিটি অ্যাড দেখান তারা সত্যিকারের ওই প্রোডাক্টগুলো ইউজ করেন কিনা, আমার জানা নেই। আপনারা বলতে পারেন যেটা উনি দেখাচ্ছেন, যে গেঞ্জি উনি বলেন এটা ভালো, ওই গেঞ্জি ওই হিরো কি পরে? যে চুল হিরোইন বললে এই তেলটা মেখে হয়েছে, আমি কোনো ব্র্যান্ডের নাম নিতে পারি না, অন রেকর্ড রয়েছে, উনি যে এরকম করে টেনে দেখাচ্ছেন সত্যিকারে কি উনি তেল ইউজ করেন? হ্যাঁ, নেড়া হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আপনাকে আমাকে বলছে ভালো। কোন ব্র্যান্ড কোন হিরোইন আমি বললাম না। উনি ইউজ যদি করেন তাহলে উনি জেনুইন অ্যাডভার্টাইজার। আমরা কি, আমরা জেনুইন অ্যাডভার্টাইজার। আমি প্রথম নিজে ইউজ করছি। একদম Yes, yes. হ্যাঁ, যে তবে ব্যবহার করে- আপনাকে বলছি আমি জেনুইন অ্যাডভার্টাইজার। তাহলে আমার জেনুইন টাকা পাওয়ার অধিকার আছে না নেই? Yes, sir. আপনারও আছে। আসুন, আপনাকে 1.5 লক্ষ টাকা নিয়ে আপনি গোল্ড প্যাকেজে শুরু করুন। গোল্ড এটা হচ্ছে 1200 বিবির মতো, হ্যাঁ 1200 বিবি। আপনাকে টাকা নেই, আপনি গোল্ড প্যাকেজে শুরু করুন। এখানে 400 বিবিতে চালু করা যায়। এখানে প্রায় 50,000 টাকার মতো প্রোডাক্ট নিলে হয়ে যায়। এখানে 18% ডাইরেক্ট বোনাসটা। তাহলে 50,000 টাকা দিয়ে আজকে কোনো ব্যবসা চালু করা যায়? যে এখানে আলু ভালো চাষ করা যায় 50,000 টাকা, হ্যাঁ? আলু চাষ করা যাবে না? ওটা ব্যবসা নয়। ওখানে বীজ লাগিয়ে 15 খানা আলু তোলেন, আপনার মতো ব্যবসায়ী করতে হবে। ঠিকই বলেছেন স্যার। হ্যাঁ ঠিকই বলেছেন, 1 বিঘে জমিতে 30,000 টাকা খরচা। ঠিক বলে নেই? একদম। ওটা তো ব্যবসায়ী। হ্যাঁ, দিদি ভাই ঠিক বলেছি না ভুল বলেছি? না না কাছাকাছি বলেছি, আমার আইডিয়া নেই, আমি বললে আমি বলে দেন। সব সমাধান 50 টাকা 30,000 টাকা 30 থেকে 50,000 টাকা হয়তো আপনি আলু তুলেন, 1 লক্ষ টাকা আলু তুললেন কি 1.5 লক্ষ টাকা আলু তুললেন, এই তো। 5 বছর লস। সে হোক, আমি ভালো দিকটাই ধরি আপনাদের, কিন্তু মানে করা যায়, টিএনসও করা যায়। টিএনস এখানে একবারই আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন 50,000 টাকার, আপনি প্রথম ইউজ করবেন। আর যদি ভালো বোঝেন সারা জীবন শুয়ে বললো পৃথিবীর লোককে বলেন নাকি, একদম নাকি বলবেন না? একদম স্যার। বলবেন, ভালো জিনিস পেয়ে গেছি তো আমি লুকিয়ে রাখবো, কাউকে বলবো না। এরকম করেন আপনারা? না না ভালো যা পান, ঘুগনিওয়ালা ফুচকাওয়ালা, জীবনে যা খেয়েছেন যা করেছেন অন্যকে বলেন না বলেন না? বলি বাবা, এটা আগে বলবো আমরা। ধরুন আপনার কাছে 50,000 টাকা নেই, তাহলে কি করবেন? তাহলে কি ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, না আসুন আপনি সিলভার কার্ডে শুরু করুন। কোন কার্ডে? সিলভার কার্ড। সিলভার কার্ড। এখানে 200 বিবি, সাইড তো করবেন না কাইন্ডলি। এখানে আপনার 25,000 টাকা প্লাস প্রোডাক্ট লাগে, আর এখানে 15% আপনি শুরু করতে পারেন। 20% যা হাতে হাতে পেলেন প্লাস অন্যকে রেকমেন্ড করলে তার যে বিবি 200 বিবি 400 বিবি, এটা হচ্ছে ডলার, এর উপরে আপনি 15%। একটা মানুষ চাইলে 25,000 টাকা জোগাড় করতে পারে না পারে না? নাকি পারবে না? না পারবো স্যার। হ্যাঁ, পারবে। আর ধরুন তাও নেই, একটা হাউস ওয়াইফ, আপনি স্টুডেন্ট, সবে 18 বছর বয়স, আপনি কোনো দিকে এগোতে পারছেন না, সব ব্যাপারে বাবা মায়ের পারমিশন, দাদার পারমিশন নিতে হয়, হয় না? তাহলে তখন টাকা নেই, কি করবেন? কোম্পানি বলছে একটা কার্ড আছে, সেই কার্ডটার নাম হলো ব্রোঞ্জ কার্ড। ব্রোঞ্জ, এখানে 100 বিভি করা যায়। এখানে 12,500 টাকার মতো প্রোডাক্ট কিনতে হয়, যেখানে 10%। আচ্ছা 12,500 কিন্তু সবার হবে না, এই কারণে বলছি 12,500 কেন হবে না, কারো 13,500 লাগতে পারে। আপনি কোন প্রোডাক্ট নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে বিভি কত আছে, বিজনেস পয়েন্ট কত আছে। ওই জন্য মিনিমামটা 12.5, ম্যাক্সিমামটা 15 ধরে রাখি এই কার্ডে। যদি কারো ইচ্ছা থাকে এটাও করতে পারে, পারে না? আচ্ছা যার কাছে 15,000 টাকাও নেই, বলবে স্যার আর এর নিচে নামবেন না, আমরা সবাই পারবো নাকি? পারবেন তো নাকি? নিচে নামবো না?
আর নিচে নামবো? তাহলে দেন 1,50,000 না স্যার শেষ পর্যন্ত দেখে শেষ দেখে পর্যন্ত ছাড়বো। দেখতে যাই আমরা, শেষ পর্যন্ত দেখতে যাই আমরা। এর নিচে নামবো নাকি হ্যাঁ স্যার দেখান। মিনিমাম 15,000 দিয়ে দেবেন? স্যার দেখে রাখতে দোষ কি আছে? হ্যাঁ দেখে রাখতে দোষ কি আছে? দেখে রাখতে। তাহলে আরেকটা কার্ড কোম্পানি দিয়েছে, তার নাম হচ্ছে ব্লু কার্ড। কি কার্ড? ব্লু কার্ড। ব্লু কার্ড। ব্লু কার্ডে আপনার 120 টাকাতেও শুরু করা যায়। কত টাকা? 120 মানে মিনিমাম একটা প্রোডাক্ট নিয়ে চালু করা যায়। তাহলে এবারে বলুন, এই ব্যবসাটা সকলের জন্য হলো না হলো না? আপনি ব্যবসা করবেন না, তাহলে আপনি শুধু কনজিউমার থাকবেন। কি থাকবেন? এরা বলছে এত ভালো পেস্ট, দাঁত নাকি সুন্দর থাকবে, আমার দাঁত হাঁ করে ট্রেনের সামনে থাকবো, আর ট্রেনে আলো না জ্বললে আমি দাঁত ফাঁকা করলেই সামনে আলো ভালো হয়ে যাবে। এরকম একটা অ্যাড দেখেছেন না? একটা পুরো কারেন্ট অফ হয়ে গেছে, একটা লোক ঝাড়বাতি দিয়ে এরকম করে ঝুলছে হনুমানের মতো, আর দাঁতটা খুলেছে, পুরো ঘরে আলো হয়েছে। এরকম অ্যাড ছিল না? তো আপনারা যখন শুনলেন যে আমার টুথপেস্ট এত ভালো, তাহলে আপনি ভাবলেন তাহলে আমি তো ব্যবসা করবো না, আমার তো কন্ট্যাক্ট নেই, আমি শুধু কনজিউমার রূপে থাকবো। কি রূপে? কনজিউমার। আপনি কনজিউমার রূপে আসেন, আমাদের পরিবারভুক্ত হন। আপনি তো কোনো না কোনো কোম্পানি কেনেন। আচ্ছা, ভালো লাগলে আপনি তো অটোমেটিক রেকমেন্ড করবেন। ওই জন্য বলি প্রথমেই কিন্তু একটা কার্ড বানিয়ে রাখুন, ফ্রি তো। এবারে আপনি যদি এখানেও 20% পাবেন, এই 20%টা সবাই পাবে। এবারে একটা স্ল্যাবে উঠতে গেলে আমি আমার র্যাঙ্ক আরো বাড়াবো, আমি ব্রোঞ্জ কার্ড র্যাঙ্ক করবো, সিলভার কার্ড, গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড। এইটা কিভাবে যাওয়া যায়? আপনি ধীরে ধীরে প্রোডাক্ট নিতে নিতে একসঙ্গে আপনি একসঙ্গে 12.5 নিলে আপনার ব্রোঞ্জ হচ্ছে, না হলে জমিয়ে জমিয়ে আপনি ব্রোঞ্জটা করুন, আমি এই ব্যবস্থা করবো। তাহলে প্রথম র্যাঙ্ক, এরকম যখন 4 বার ব্রোঞ্জ কার্ড করলেন, আপনি কোন র্যাঙ্কে চলে যাবেন? 4 বার 100 করলে কত হয়? 400 বিবি গোল্ড কার্ড। গোল্ড কার্ড। এই গোল্ড অবধি জীবনে একবার কষ্ট করে যেতে হবে, 50,000 টাকা অবধি যেতে হবে। আপনি দেখবেন 2,000 4,000 টাকা মুদিখানা করতে করতে আপনার কবে 50,000 টাকা বেরিয়ে গেছে, তাই নি? এখানে ওইভাবে করুন না, একবারই গোল্ডে যেতে হবে। সে আপনি 120 টাকা দিয়ে চালু করুন, আর একসঙ্গে 50-55,000 টাকা নিন, কোনো চাপ নেই। কিন্তু যেতে গোল্ডে হবে, ওটা ছাড়া কিন্তু আপনি এখানে খুব বড় ডেভেলপমেন্ট পারবেন না। কারণ এখানে 18% ম্যাক্সিমাম রয়েছে। কিন্তু আপনাকে 1.5 লক্ষ না থাকলে এখানে সুবিধা আছে। যেমন ধরুন, আমি দাদা ভাইকে জয়েন করালাম। আপনার নাম স্যার? অসিত বাবু। আমি অসিত বাবুকে জয়েন করালাম, আর এদিকে বৈশাখীকে আমি জয়েন করালাম। আমার দুটো দিকে দুজনকে জয়েন করেছি। আমি 3 নম্বর দিকে আমি মিনাকে জয়েন করেছি, 4 নম্বর আরেকটা হ্যান্ডে। আমি আনলিমিটেড হ্যান্ড খুলতে পারি, আমার ডাইরেক্ট দুটোই যে খুলতে পারবো তার আমি অনেক লোককে, একটা ব্রিটানিয়া কোম্পানি ডিস্ট্রিবিউটর অনেক দোকানদারকে মাল দিতে পারেন না ওরা? আপনি এখানে অনেক মানুষকে ডাইরেক্ট জয়েন করে কনজিউমার অথবা আমাদের ডিস্ট্রিবিউটর বানাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এটা বাইনারি প্ল্যান নয়, এটা হচ্ছে সানফ্লাওয়ার প্ল্যান। আপনি আনলিমিটেড লোককে জয়েন করাতে পারেন। আমি ধরুন 8-10 জনকে জয়েন করেছি, ওনারা কেউ গোল্ডে করেছেন অথবা ব্লু কার্ডে করেছেন। কিসে করেছে আমার দেখার দরকার নেই, আমার কাজ হচ্ছে না গোল্ডে পৌঁছে দেয়া, পৌঁছে দেয়া। এই যে এতজন 10 জন 12 জন জয়েন করেছেন আমার সঙ্গে, তার সঙ্গে মাত্র 2টো গোল্ড হয়ে গেছে আমার ডাইরেক্ট। আপনাকে 1.5 লাখ করতে হবে না, আপনি প্লাটিনাম কার্ডে চলে গেলেন। তাহলে এই খুব ভালো ব্যবসাটা plan, sir। সহজ না কঠিন? সহজ স্যার। সহজ, সাধারণ মানুষের ব্যবসা, তাই না? এবার এখানে সাধারণ মানুষ, বড় স্বপ্নওয়ালা মানুষ, ধনী ব্যক্তি সবাই জয়েন করবে। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার বিদেশ ভ্রমণ পাওয়া যায়, কোম্পানি থেকে গাড়ি পাওয়া যায়। আপনার টাকা থাকলে আপনি বিদেশ ঘুরতে পারেন অথবা গাড়ি কিনতে পারেন। কিন্তু যদি আপনি গাড়ি পান, ওটা স্টেজে তুলে যখন 1000 থেকে 2000 লোকের সামনে আপনার গাড়ির চাবিটা দেওয়া হবে, আর আপনাকে যদি বলতে দেওয়া হবে ওটা শুধু টাকা দিয়ে গিয়ে শোরুম থেকে গাড়ি কিনে আনা, কিন্তু কি এক হলো? না স্যার, না স্যার। তাহলে জীবনে মানুষ বিরাট পাওনা, প্রশংসা চায় না চায় না? প্রচুর বিরাট পাওনা। প্রশংসা চায়। Yes, sir। আপনি পৃথিবীর সবাইকে জয়েন করাতে পারবেন, এই পৃথিবীতে সবাইকে জয়েন করাতে পারবেন এই 3টে নিয়ম মেনে চলেন। দেখবেন যারা খুব সাদামাটা মানুষ, শুধু তারা তার নিজের ভালো চায়, তাকে আপনি গিয়ে তার প্রশংসা করবেন। তার প্রত্যেক মানুষ প্রশংসা ভালোবাসে, তিনি আপনার কথা শুনবেন, জয়েন করবেন। আরেকজনের মানুষ থেকে, পৃথিবীতে লোভী মানুষ থাকে না? আপনার মধ্যে কেউ আছে না? থাকলেও বলবো? কোনোদিন বলবো না আমি লোভী ছাড়া। লোভ ছাড়া মানুষ হয় না, লোভে দিয়ে তো এত পা আমি বাড়িয়েছে, লোভী স্যার, টিএনস করার জন্য লোভী আমি। তাই না? টিএনস কিছু পাবো না। আসুন, কিছু মানুষের একটু
লোভ থাকে যে আমি এটা করবো, তাকে আপনি কোম্পানির এত বড় অফারটাকে দিন, তোমার জীবন চেঞ্জ হবে। আচ্ছা, এখানে কিন্তু জ্ঞানী মানুষরা আসবেন। জ্ঞানী মানুষ মানে কি? ধরুন যারা ইন্টেলেকচুয়াল, যারা ব্রেন দিয়ে চাকরি করে, যেমন স্কুল টিচার, যেমন বড় আইটি সেক্টরে কাজ করে, ওনাদের সেগমেন্ট আবার আলাদা। তো তাদেরকে আপনি সম্মান দিয়ে আনতে পারেন। ওই ধরনের মানুষকে সম্মান দিয়ে আনা যায় না যে স্যার আমরা এই এলাকায় ছড়াচ্ছি। এই তিনটে ভাবে যদি আপনি কাজ করতে পারেন, পুরো পৃথিবীটা আপনার মুঠোয় থাকবে। দেখুন, উনি আজকে না আসতে পারেন, কিন্তু এমন ব্যবহার রাখুন তার সঙ্গে, অন্তত কনজিউমার হন। কনজিউমার নাও হলো তাকে আশীর্বাদ করে আসবেন, তার জন্য উইশেস করে আসবেন যে আপনার সঙ্গে এই 8 ঘন্টা আমি সময় কাটালাম, এই যে আমি এতক্ষণ মিটিংটা আপনার সামনে দিলাম, এই কথাগুলো বলা কি খুব কঠিন? এইটুকুনি আপনার লোকের সামনে কথা বলতে হবে, তাকে সঠিক জিনিস ভালো করে দেখাতে হবে, সঠিক জিনিসটা, কোনো ভুল জিনিস দেখাবেন না। এই প্ল্যানটা মুখস্থ করে নিতে হবে, ভালো করে দেখাতে হবে, সঠিক জিনিস তার সামনে রাখুন, তাকে চুজ করতে দিন। তাকে আপনারা বলুন যে আপনার সামনে আমি এনেছি, আপনি আমাদের কনজিউমারও হতে পারেন, আমার মেম্বারশিপ নিয়ে আপনি বিজনেস করতে পারেন। আর যদি কিছু না পারেন দুটোর মধ্যে, আপনার জানা এমন কিছু লোককে যদি আপনি চেনেন, আপনার জানা এমন কিছু লোককে চেনেন যারা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইবে, সেরকম লোককে আমায় দিয়ে একটু কোঅপারেট করুন। তাই তিনটে জিনিস চেয়ে আনা যায় না, যায় না, হ্যাঁ, এর বাইরে কিন্তু কিছু নয়। আজকে যে যত বড় ব্যবসায়ী দেখবেন তার ব্যবহার অত সুন্দর এবং ভালো, সে কাউকে ছোট বড় কথা বলে দেয় না। আপনি দেখবেন সোনার দোকানের ব্যবসায়ী খুব বড় ব্যবসা না, ছোট ব্যবসাগুলো, বড় ব্যবসা যারা বড় বড় শোরুম, ওখানে গিয়ে আপনি দুর্ব্যবহার করলেও আপনার সঙ্গে কি কেউ দুর্ব্যবহার করবে না? তো আপনি যত ভালো ব্যবহার রাখবেন, আপনি যদি বড় ব্যবসায়ী নাও হন, আপনি একদিন বড় ব্যবসায়ী হয়ে যাবেন। যদি বড় ব্যবসা না থাকে, বড় ব্যবসায়ীর গুণ নিজের মধ্যে আনলে বড় ব্যবসা হয়ে যায়। মানুষের ব্রেনের একটা প্যাটার্ন আছে, মানুষের ব্রেনের, একটু শুনবেন এদিকে, মানুষের ব্রেনের একটা প্যাটার্ন আছে, একটু পজ রাখুন ভাই। ব্রেনের একটা প্যাটার্ন আছে, মানুষের ব্রেন প্যাটার্ন। ব্রেন প্যাটার্নের মধ্যে অন্যতম একটা কোয়ালিটি হলো লার্নিং। লার্নিং মানে কি? লার্নিং মানে শেখা। শেখা যায় না, যায় না? যেমন দেখুন, আপনারা প্রত্যেকে এরকম করুন হাতটা, প্রত্যেকে যার যার হাত আছে, সবার হাত আছে তো, আর একটু উপরে তুলুন। প্রত্যেকে আপনারা থুতনিতে টাচ করুন, থুতনিতে। তোর মাথায় করুন, আমি তো বলছি থুতনিতে, আমি এখানে টাচ করার আগে থুতনি বলেছি, ও আমার হাত দিয়ে করেছে, মানে কেউ কিছু করছে দেখলে এটা করা যায় না, তাই তো? হ্যাঁ, আমার জন্য হাত তালে দিতে পারে। তাহলে কিভাবে আমি ব্লু কার্ড জয়েন করছি, কিভাবে প্ল্যাটিনাম কার্ড হয়েছে, এটা যদি কেউ প্ল্যাটিনাম কার্ড পৃথিবীতে কেউ হয়ে থাকে, তাহলে আপনিও হতে পারেন। উনি কিভাবে চলেন, কিভাবে বলেন, কিভাবে হাঁটেন, কিভাবে লোককে ডিল করেন, ওটা শুধু এরকম করে দেখবেন। অবজার্ভ, কি বলে একে? অবজার্ভ করলে অ্যাবজর্ব হয়, অবজার্ভ করলে অবজার্ভ মানে লক্ষ্য করা, অ্যাবজর্ব করেন মানে বুঝে নেওয়া। অবজার্ভ মানে লক্ষ্য করা, অ্যাবজর্ব মানে বুঝে নেওয়া। তাহলে আপনি লক্ষ্য করতে করতে তো বুঝবেন, আর যেটা বুঝবেন সেটাই তো আপনি করতে লাগবে না, আপনাকে দেখে আপনার টিম করতে লাগবে। একটা ছোট্ট ইনকাম আপনাকে দেখাবো। আমি প্ল্যাটিনাম কার্ডে 1200 বলছি না, 12,500 টাকার লোক চাইলে জোগাড় করতে পারে না, কারণ আজকে চাইলে কি 1 বছরের মাথায় কি ইনকাম হতে পারে আপনি জানেন? দেখাবো, দেখবেন দিদি ভাই। আর যদি আপনারা মিনিমাম 12.5 ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা নিয়ে আসেন, আর তার প্রোডাক্ট ইউজ করে সেম কাজটা করেন, কি ইনকাম হতে পারে দেখে নেন। দেখুন, আপনি এখানে জয়েন করলেন, এটা আমি দিনে 3খানা লোককে এই ব্যবসাটা বলবো, আমার কতক্ষণ লাগলো আপনাদের বলতে? 8 ঘন্টা। ভালোভাবে বললে 8 ঘন্টা, বেশি লাগে না। ছোট করে বলবেন, তার ইন্টারেস্ট দেখলে বেশি বলবেন, ইন্টারেস্ট না দেখলে থ্যাংক ইউ, সময় নষ্ট করবেন কেন কারোর কাছে? সে বিরক্ত হয়ে যাবে, তাকে পরে আপনি গালাগালি করবে, দেখা করলে অন্য রাস্তা দিয়ে হাঁটবে, কি দরকার?
যার ইন্টারেস্ট আছে তাকে তো আমরা গ্রো করাতে যাচ্ছি নাকি? Yes, sir. যার ইন্টারেস্ট নেই তার বিয়ে দিলে সংসার হবে? না স্যার, এটা বুঝিয়ে বাজিয়ে আনতে বিয়ে পারলে থাকতে হতো। এটা বুঝিয়ে বাজিয়ে দিতে পারলে হবে। বুঝিয়ে দিলেও কোটা অসুবিধা করে স্যার, বিয়ে থাকতে হতো, তাহলে বিয়ে হবে। আজকের যুগে আসুন, এই বিবাদটা অন্যদিকে চলে যাবে। পার ডে 3টে লোককে আপনি দেখাচ্ছেন, মাসে কটা লোককে দেখালেন? 90টা মাসে 90টা 90টা লোককে আপনি যদি এইটুকুনি বলেন 8 ঘন্টা করে সময় দেন, দিনে 1.5 ঘন্টা করে খেটেছেন, এক মাসে 90 জনকে দেখিয়েছেন, মানে 45 ঘন্টা আপনি কাজ করেছেন, মানে 2 দিন কাজ করেছেন মাসে টানা। তাহলে 90 জনের মধ্যে কজন জয়েন করতে পারে? মিনিমাম 12.5 থেকে 15,000 টাকা খাটে 90 জনের মধ্যে। দুজন? 80-20 বিপিএল কার্ড নাকি? 90 জনে দুটো হবে, আমার 90 জনে 45 জনকে আমি জয়েন স্যার, করবো। আমি 10টা ধরছি, আমি স্যার 10টা হতে পারে। বোন কার্ডে 10টা, আরো কাছাকাছি সম্মান রাখলেন তো। 10টা স্যার আমি আর ব্রোঞ্জ কার্ডে পাঠাতে চাই 10টা। আরো তো আমার প্রোডাক্ট আছে। হ্যাঁ, ও তো হবে, ওরা কার্ড তো আপডেট করবে। আমি বলছি মিনিমাম খেলায় খেলি না, একটা লোক ছোট করে জয়েন করেছে, গরিবানা মতো বড় লোক হয় নাকি? কি হতে পারে? স্যার ভাবনা থাকতে হবে, তবেই তো হবে। আজ আমি সবারটা বাদ দিচ্ছি, পিরু ম্যাডামেরটাই দিচ্ছি দুটো। এখানে আপনার সঙ্গে দুজন জয়েন করেছে, এটা হচ্ছে জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে আপনার সঙ্গে এই দুজনকে শিখিয়েছেন কিভাবে বড় হওয়া যায়, সেম ব্রোঞ্জ কার্ড কিভাবে হবে। উনি জয়েন তো হয়ে গেছে আস্তে 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 আস্তে। বেশি ওঠাউঠি করবেন না, যিনি পরে এসছেন উনি দাঁড়াবেন। আপনারা এতবার ওঠাউঠি করলে ব্যাপারটা কিন্তু পরিবেশ খারাপ হচ্ছে, এটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন না। উনি পরে এসছেন, ওটা ওনার শাস্তি, ওনার দাঁড়াতে হবে। ওনাকে বসানোর জন্য কেন আপনারা উঠে যাচ্ছেন? আপনাদের হাঁটুর না দাম না নেই? স্যার, আমি দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, বসাবো না, আপনার হাঁটুর দাম নেই। আপনি আগে এসছেন, আপনি বসবেন। সে যখন সব কাজ মিটিয়ে এসছে তো দাঁড়াতেই তো হবে নাকি? আসুন, রাগ করবেন না, কেউ অযথা ওঠাউঠি করবেন না। নেক্সট, আপনি জানুয়ারি মাসে দুজনকে জয়েন করেছেন। এই জানুয়ারি মাস থেকে এনাদেরকে পুরো শিখিয়েছেন, বেসিক ট্রেনিং দিয়েছেন। এনারা ফেব্রুয়ারি মাসে ওই 90 জনকে দেখিয়েছেন, ওই দুজন। আপনার ওই যে যেমন আপনি যেমন করেছেন ওরা তাই করবে নাকি? Yes, sir. ওদের 90 জনের পরে কজন এসছে? দুজন তাহলে ফেব্রুয়ারি মাসে নিচে 2 দিয়ে 4 জন হবে না? হবে না? Yes, sir. এক একজনের দুজন বলছে। Yes, sir. আচ্ছা, এখানে আমি দুটো মানে দুটো মাথায় বসিয়ে নেবেন না, 3 নম্বর করা যায়, 4 নম্বর, যত বেশি করবেন তত বেশি লাভ। আমি দুটো দিয়ে মিনিমাম দেখাচ্ছি। মার্চ মাসে ওই 4 জন 90 জন করে লোককে দেখিয়েছে, একই কাজ করতে হবে কিন্তু। তার বাড়িতে অফিস হবে, তার হোম মিটিং, 90 জনকে দেখিয়ে তারও দুটো করে এসছে। 4 জন দুটো করে লোককে জয়েন করালে কত হয়? 8 জন। তাহলে এপ্রিল মাসে 8 জন পেলাম নাকি? মার্চে, এপ্রিল মাসে এই 8 জন 16 জন, মে মাসে এই 16 জন, জুন মাসে এই 32 জন, জুলাই মাসে এই 64 জন, 128। জুলাই পরে অগস্ট আছে। তো জিজ্ঞেস করলে আপনারা গুরুত্ব পান, দেখুন বুঝতে পারছেন না? একদম স্যার যদি আমি জানি তবু জিজ্ঞেস করা ভালো। একদম তাহলে এইভাবে যদি 12 মাস ডিসেম্বর অবধি চলে, আপনি একবারই কার্ড বানিয়েছেন, আপনি একবার কার্ড বানিয়েছেন, আর এরা ওই একই জিনিস করেছে। শুধু টপ আইডির ইনকাম কত হবে জানেন? 27 লক্ষ টাকা। একটা 15,000 টাকার দম হচ্ছে এটা। যদি না থাকে আপনি ব্লু কার্ডে করুন, কিন্তু যদি কোনো কার্ডে জয়েন করেন আপনি কিন্তু এই জায়গায় যেতে পারবেন। Yes, sir. আমাদের এরকম জিনিস আছে। আমাদের ব্রেসলেট কে দেখেননি এখনো? হাত তুলেন দেখি। যে দেখ ব্রেসলেট কে দেখেননি? দেখেছেন? তবে ডেমো দেখিয়ে বসেছেন, তাই তো? তখন হাত তুলো, দেখোনি তো?
দেখোনি তো হাত তোলো। দেখেননি? তুমি দেখেনি? না আপনার থেকে দেখেছি। দেখেছি, হ্যাঁ ঠিক আছে। কাকিমা হাত তোলা বিস্কুট দেখেছি আমার। মানে এনার্জি ফিল করেছেন কে? মানে এর এনার্জি কে ফিল করেছেন? যে শক্তিটা ফিল করেছেন সবাই না? দেখেছেন আপনি, আপনার ডেমো দেখেছেন, আপনি দেখেছেন, ফিল করতে তাহলে এই প্রোডাক্ট আমাদের ইউজ করা উচিত না উচিত নয়? উচিত স্যার। একটা ব্রেসলেট কিছু পার্সোনাল কেয়ার নিয়ে আপনার মোটামুটি 13,000 টাকার মধ্যে একটা ব্রোঞ্জ কার্ড হয়ে যায়। আর সেম দিনে 3টে লোককে প্রেজেন্টেশন দিন, মাসে 90 জনকে। থেমে থাকবেন না, এই লড়াই 1 বছর চালিয়ে যান। যদি কেউ বলে 27 লক্ষ টাকা আপনাকে 1 বছর পরে ইনকাম দেবো, বা প্রতি মাসেই অল্প অল্প করে আস্তে আস্তে মোট 27 লক্ষ টাকা হবে, দিনে আপনি 3 ঘন্টা খাটুন, তাহলে একটা যে কোনো লোক আগিয়ে যাবে না? যাবে না? তাহলে এই প্ল্যানটুকু নিয়ে আপনি রাত দিন খাটুন না। ছোট্ট প্ল্যান দিলাম এটা। এর পরবর্তী একটা ইনকাম আছে, যখন আপনি সিলভার কার্ডে আপগ্রেড হয়ে যাবেন, মানে আপনার ব্রোঞ্জ আছে, যখন আপনি 27 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে, আর একটা 12,000 টাকা হচ্ছে খরচা করা যাবে না, পুরোটা রেখে দেবেন, জমিয়ে রাখবেন। না স্যার, খরচ করুন স্যার। সিলভার কার্ডে করে নেবেন। এই সিলভার কার্ড থেকে একটা ইনকাম চালু, ওটা সিলভার গোল্ড প্লাটিনামে আছে, তার নাম হচ্ছে ইউনি লেভেল বোনাস। ইউনি লেভেল মানে প্রতি মাসে মানুষ যা ইউজ করবে। আচ্ছা, আপনার বাড়ির টুথপেস্ট তাহলে অন্য দোকান থেকে আসবে নাকি? আমরা এখান থেকে নেবো। যদি ভালো হয় অন্য দোকান থেকে নেবেন? না না, এখান থেকে নেবো স্যার। এখান থেকে নেবেন। আপনার বাড়ির স্যানিটারি ন্যাপকিন, আপনার বাড়ির ডিশ ওয়াশ, আপনার বাড়ির হ্যান্ড ওয়াশ, আপনার মাথার শ্যাম্পু, আপনার গায়ের সাবান, আপনার ফেস ওয়াশ, আপনার টোনার, ক্লিনজার, ময়শ্চারাইজার, ওগুলো কি বাইরের কোম্পানি আসবে অন্য বাড়িতে? না আচ্ছা, এত কিছু নিলে 1700 টাকা বিল হয় না? হয় না? 1700 টাকা মিনিমাম, 1700 আমি বলছি, আমি এইটুখানি যেটা কোম্পানির নিয়ম ওটা বলছি। কোম্পানি যখন বাড়াবে তখন আলাদা কথা। এখন কত আছে? একে বলা হয় 20 পিভি। যদি আপনি আপনার কার্ডে কিছু কেনেন, তার পিভি আলাদা, বিবি আলাদা। পিভি মানে যে টাকায় কিনলেন, আর বিবি মানে ট্যাক্স জিএসটি বাদ দিয়ে যেটা থাকে ওটা হচ্ছে বিবি। দেখবেন আমি বারবার বলছি, যদি আপনাকে 1800 পিভি কেনাকাটি হয়, 1200 বিবি হয়, তাহলে আপনি 1700 টাকায় কেনাকাটি করেন, তার 5% আপনার টিম করলে আপনি 5% পাবেন। তাহলে এখানে 12 বিবির 5% হচ্ছে 51 টাকা আপনার ঢুকবে। ধরেন অসিত বাবু এখানে জয়েন করেছেন, উনি সিলভার কার্ড, প্লাটিনাম কার্ডে চলে গেছেন, ওনার নিচে 2 জন ব্যক্তি 1700 করেছে, তাহলে উনি ক টাকা পাবেন? 102 টাকা। 102 টাকা। 8 টাকাটা আপনি কোথেকে? 102 টাকা। 51 টাকা দুটো হলে 108 102 থেকে টাকা 80 থেকে বলেন, 102 টাকা। হিসাব করেন, ক্যালকুলেটর মারেন। না 11 টাকা স্যার হবে। এখন আর হবে। ধরুন এনার সঙ্গে 100 লোক করেছে, তাহলে কত পাবে? 5100। এনার সঙ্গে 1000 লোক করেছে, ওটা কত পাবে? 51,000 টাকা পাবে। 1 টাকাটা বাদ যাবে না তো? এনার সঙ্গে 1 লক্ষ লোক করেছে ওনার টিমে, ওই 1700 টাকা কেনাকাটি, কত পাবে? 51 লাখ টাকা হবে ওটা। আচ্ছা, এটা মজা হলো, এখানে যেমন দুদিক দেখাচ্ছে, দুদিক না হলে চলবে। উনি ওনার পার্সোনাল ভলিউম টুই করেছেন 1700, ওনার একদিকে, যে কোনো একদিকে যদি 1000 লোক করে, তাহলেও আপনি এটা পাবেন। একে বলা হয় ইউনি লেভেল বোনাস। ইউনি লেভেল মানে একটা দিকের ইনকাম, প্রতি লেভেল থেকে পাওয়া যায় 10 লেভেল অব্দি, অ্যাক্টিভ 10 লেভেল। তাহলে এই ইনকামটা একটা সাধারণ মানুষকে ধনী করতে সাহায্য করবে না? করবে না? আপনার কি করতে হবে? ওই 51,000 টাকা ইনকাম পাওয়ার জন্য আপনার পরিচিতি করাতে হবে। তো আপনি যদি কোনো দোকান করেন, কোনো নতুন কাস্টমার আসে, আপনার দোকানে কোনো নতুন কোম্পানির প্রোডাক্ট দিয়ে গেছে, জিনিসটা ভালো আপনি জানেন, আপনি আপনার কাস্টমারদের রেকমেন্ড করেন না যে তুমি এটা নাও, তুমি ব্রিটানিয়া না নিয়ে সিটা নিয়ে নাও, বলো না? দেন তো, এটা কে পাল্টায়? দোকানদারের ক্ষমতা আছে। প্রত্যেকের একটা গুণ থাকে, তার দ্বারা 10-5 জন কিন্তু কনভিন্স হয়ে যায়। এখানে আপনিও 10-5 জনের কনভিন্স করার ক্ষমতা রাখেন। ওই 10-5 জন কিন্তু 50,000 লোককে কনভিন্স করার ক্ষমতা রাখে। পৃথিবীতে আমরা এমন দেশে বাস করি যেখানে অন্য দেশের জনসংখ্যা যেখানে শেষ, আমাদের দেশে হচ্ছে বেশি কোটিপতি আছে। গরিব বাদ দেন, ধরুন ইরাকের জনসংখ্যা 4 কোটি, ইরাকে, আমাদের তো 6 কোটি শুধু কোটিপতি আছে। আমাদের 6 কোটি শুধু কোটিপতি আছে, বাকি লাখপতি, মধ্যমপতি, আমাদের মতো পতি, কেউ কারো ওয়াইফের প্রতি, বুঝছেন না, স্বামী প্রতি।
তারপরে গরিবপতি, তারপরে আরো গরিবপতি, নিম্ন স্তরীয় গরিবপতি আছে। তো সব আছেন নাই? Yes, sir. তাহলে এই ব্যবসা গরিব লোককে দেওয়া যায়, বড় লোককে দেওয়া যায়। তাহলে আমার কারে হচ্ছে আমার 3 ফুটের মধ্যে যে ঢুকেছে, আমার সিম্পল ফর্মুলা ছিল, আমার 3 ফুটের মধ্যে যে ঢুকেছে তাকে প্রথম আমি প্রশংসা করব, কারণ প্রশংসা মানুষের কিন্তু প্রাথমিক খিদে। তাকে আমি সম্মান করব, সম্মান করলে তার মন নরম হবে, কারণ পৃথিবীতে আগে কেউ কাউকে সম্মান করছে না। সামান্য সাইকেল ঠেয়ে গেলে সাইকেল থেকে নেমে কলার ধরে বলছি তুই চিনিস আমি কে, অন্যজন বলছে তুই সাইকেল নিয়ে ঘুরছিস তুই কেই বা হবি, তুই তো মার্সিডিজ নিয়ে আসিস নি রে বাবা, কে হবি আর সাইকেলওয়ালা। So, ওই জন্য তো চায়না উন্নত। সে জায়গায় যাচ্ছি না, আমি মিটিং করে সরে যাবো। ক্ষমতা সময় নেই। তাহলে আপনি বুঝে দেখেন আমার বলার উদ্দেশ্য যে একটা সাধারণ থেকে সাধারণ মানুষকে 3 ফুটের মধ্যে যে ঢুকছে তাকে প্রথম আপনি তার প্রশংসা করুন, তার যেটা ভালো সেটাকে বলুন। তার চুল ভালো হলে চুল ভালো, কথা ভালো বললে বলুন আপনি সুন্দর কথা বলেন, আমার খুব ভালো লাগলো কথা বলে। যদি ভালো নাও লাগে তাও বলুন। মানুষের মন খিদে, এটা তার খিদে পূর্ণ করুন। সকাল থেকে রাত অবধি তার কেউ প্রশংসা করেনি, সে আয়নার সামনে দাঁড়িয়ে একবারও বলেননি যে হাবিব আই লাভ ইউ। আমি নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আমি বলিনি যে আমি তোকে ভালোবাসি। আপনারা কেউ বলেছেন আর সকালে আয়নার সামনে? হ্যাঁ, বলে আয়নার সামনে আমি কোনো শয়তানকে দাঁড় করে না নাকি, মানে ফেরেশতা, ও দুটোই নয়। মানে নিজেকে আপনারা কিছু মনেই করেন না, না করবেন। আজ থেকে আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আই লাভ ইউ। এই একটাই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন না, বাকি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, শুধু একজনকে বাদ দিয়ে। প্রবলেমটা আমাদের ওই জায়গায়। আপনি দাঁড়াবেন আয়নার সামনে, ওই আয়নার ভিতরে যে চোখে যার সঙ্গে চোখ মেলাচ্ছেন তাকে বলো তোকে আমি খুব ভালোবাসি, কিরকম হাসি দেবেন, শয়তানি মার্কা এরকম হাসি দিয়ে নিজেকে প্রথম খুশি করবেন। আপনি যে খুশি হয়ে বাড়ি থেকে বেরোলেন, ওই খুশির সমুদ্র চারদিকে আপনি ছড়াতে পারবেন। প্রথম নিজের প্রশংসা করে বেরোন, আপনি পৃথিবীর সকলকে প্রশংসা করুন। যাকে সম্মান করার দরকার সম্মান করুন। যে একটু বড় হতে চায়, অনেক দূর যেতে চায়, তাকে এই কোম্পানির সুযোগ দিন। এই 3টে পদ্ধতিতে আপনি কাজ করুন। আপনি যদি এই কাজ না করেন, গোঘাটে যে অন্য লোক ঢুকবে না, অন্য লিডার ঢুকবে না, এমন তো কোনো গ্যারান্টি নেই। Yes, sir. তাহলে আপনারা কেন নয়? Yes, sir. আমি খুব ভালো, আমি যে যতগুলো আপলাইন পেয়েছি আমার প্রত্যেককে ভালো আপলাইন, আমার মানে আমার জীবনে সবাই কন্ট্রিবিউট করেছে। মৌসুমী রায় যিনি আমাকে এই ব্যবসা দিয়েছিল, ওর জন্য হাততালি চেয়ে নেবো। মৌসুমীর জন্য এত ছোট হাততালি আমি নেবো না, আরো বড় করে। এই ব্যবসা করতে গিয়ে ফাইন্যান্সিয়ালি আমি একবার খুব মানে দরকার ছিল টাকা পয়সা। আমার মেশিন কিনতে গিয়ে আমার এক বন্ধু আমাকে ভরসা করেছিল, ওর কাকু 50,000 এবং ওর নিজে 30,000 দিয়েছিল, মোট 80,000 টাকা আমাকে ভরসা করে দিয়েছিল। তো তার নাম হচ্ছে রক্তিম দাস। আমি রক্তিমের জন্য বড় করে রাখছি। তো রক্তিম ওর ব্যবসা করে না এখন, কিন্তু আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, খুব ভালো ছেলে, মানে একদম ফ্যামিলি রিলেশনশিপ। ওর আঙ্কেল পৃথিবী ছেড়ে চলে গেছেন, মানে তার নাম ছিল বিপ্লব দাস, ওনার আত্মা শান্তি পাক। ও কাকু আমার সন্তান তুল্য ভেবে একটা 50,000 টাকার চেক লিখে দিয়েছিলেন, আর রক্তিম আমাকে 30,000 টাকা, বাকি আমি 30,000 টাকা জোগাড় করে এই মেশিনপত্রগুলো কিনেছিলাম। রক্তিমের কথা একদিন আপনাকে বলিনি না? এই প্রথম শুনতে। হ্যাঁ, কিন্তু ব্যবসার মধ্যে নেই বলে সেরকম বলা হয় না, বাট উপকারগুলো কি করে ভুলি, তাই না? সো ভেরি গুড পার্সন। তো অনেকে আমার সমস্ত আপলাইন, যতগুলো আপলাইন, মৌসুমী রায় থেকে শুরু করে টোটাল স্বরাজ দাস অব্দি যত আপলাইন আছে কলকাতায়, স্বরাজ দাস হচ্ছে কলকাতার টপ আপলাইন, তারপরে পর অনেকেই আছেন। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, ওনারা না থাকলে এই ব্যবসা আমার অব্দি আসতো না। তার মধ্যে অনেকে আমাকে ট্রেনিং দিয়েছে, আমাকে তৈরি করেছে, আমি তাদের প্রতি অকৃতজ্ঞ হওয়া কি মানুষের কাজ? সো আমি খুব ভাগ্যবান যে এরকম আপলাইন পেয়েছি যারা আমাকে শিখিয়েছে কাজ। আমি খুব ভাগ্যবান, আমার ওয়ান্ডারফুল টিম আছে। দেখুন টিমের সংখ্যা দেখুন। সুধাংশু আমি এসে বসতাম, আমি লোক একটাও আসেনি, ওর 4টে বিউটি পার্লারের মুখে ঘষার আছে আর ও 2টো থেরাপি করা আছে, ও আমাকে নিয়ে থেরাপি করতে চলে গেছে। আমি বসে তাকে বলছে 1 2, আমি ওর দিকে তাকিয়েছি, তুমি আমাকে এই জন্য এনেছো? আমার সব থেরাপি ছেড়ে তোমার এখানে মিটিং দিতে এসেছি, ও আমাকে বাইক করে বসে থেরাপি করতে নিয়ে গেছে, বুঝেছেন? তো সেই হাবিবুর রহমানের আজকের টিম দেখুন এখানে কোন জায়গায় দাঁড়িয়েছে। তাই ধৈর্য
ফল দেয় না দেয় না? দেয় স্যার। ফলের ইংরেজি কি? ফ্রুট। ফ্রুট। ভালো ফ্রুট পেতে গেলে কি করতে হয়? লিখে আছে। ভালো ফ্রুট পেতে গেলে কি করতে হয়? সময় নেই কিন্তু FRUIT ফ্রুট, তাই তো? ভালো ফল পেতে গেলে কি করতে হয়? ভালো বীজ সংগ্রহ করতে হবে। বীজ বা রুট। ফ্রুটের উল্টো রুট, রুটে কাজ করতে হবে। রুট মানে কি? রুট মানে কি? না, ROUT, রুট মানে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে RTT রুট। রুট মানে কি? মূল শিকড়। মূল, গাছের শিকড়। আপনি যদি লাউ গাছে ভালো ফলন চান, লাউ গাছের ডগায় সার দেন? কোথায় দেন? গোড়ায়। কেন, ফল তো ডগায় হয়। পালাতে পারে ওখানে দিতে হয় না, ও অটোমেটিক টেনে নেয়। তাহলে আপনার দিতে হবে কোথায়? রুট, যেখানে আপনি সার দেবেন, জল দেবেন। একদম আপনার রুট হচ্ছে এই ব্রেন। এই ব্রেনকে যখন আপনি এরম পরিবেশে মিশবেন, এতক্ষণ আপনার জীবনে কারো ধ্বংস হয়ে যাওয়ার মতো কিছু শুনেছেন? না তাহলে আপনি আগের থেকে একটু উন্নত হলেন না অনুন্নত হলেন? না। তাহলে রুটের, আপনার রুট কিছু পেলো যখন আপনি মোট 10,000 ঘন্টা, কত ঘন্টা? 10,000 ঘন্টা কোনো জিনিসকে নিয়ে কাজ করে ফেলবেন, আপনি সেই ব্যাপারে মাহির হয়ে যাবেন। মাহির মানে কি? দেখবেন তাঁতে শাড়ি বোনা হয়, খ্যাট 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 খ্যাট, এরকম বোঝে না? আপনি আমি বললে যে শাড়ি আমরা 3 মাসে বুনবো, একজন 1 সপ্তাহে বুনে দেবে, দিদি প্র্যাকটিস করে রেখেছেন। ঠিক না ঠিক? ঠিক স্যার, ঠিক। কারণ ওনার কিন্তু 10,000 ঘন্টা প্র্যাকটিস হয়ে গেছে। এই নেটওয়ার্ক মার্কেটিং মোট 1000 দিন, দিনে যদি 10 ঘন্টা আপনি খাটেন, মানে 3 বছর, এই কারণে বলা হয় 3 থেকে 5 বছর। মোট 1000 দিন যখন আপনি দিনে 10 ঘন্টা করে কাটিয়ে ফেলবেন, অথবা 2000 দিন দিনে 5 ঘন্টা করে কাটিয়ে ফেলবেন, অথবা 3000 দিন দিনে 2.5 ঘন্টা করে কাটিয়ে ফেলবেন। দিনে 2.5 ঘন্টা তো একজন দেবে 3টে প্ল্যান দেখাতে গেলে, নাকি? 2.5 ঘন্টা করে আপনি 3000 দিন দেন, মানে হচ্ছে আপনার 9 বছর লাগবে। 9 বছরে আপনি ভালো বক্তা হয়ে যাবেন। আপনি লেখাপড়া একদম নিরক্ষর হলেও ভালো বক্তা হয়ে যাবেন, কারণ আপনি রুটের উপরে কাজ করছেন। আমাদের ফোন, যারা অ্যান্ড্রয়েড ফোন হাতে এসে আমাদের অনলাইন ট্রেনিং পায়, সপ্তাহে 3 দিন আপনি রাত্রি 9:30 জুম মিটিং পাচ্ছেন না? পাচ্ছেন না? আমাদের কে জুম মিটিং এ ঢোকেন? আরো ঢুকবে তো? Yes, sir. টিম আরো ঢুকবে তো? Yes, sir. আপনি এটা করছেন না হাত তুলছেন? না দুটো হয়েছে ওনার নাম কি? রিম্পা রিম্পা ঢোকে, হ্যাঁ রিম্পা রায় ঢোকে। তো জুম মিটিং এ ঢোকেন, আরো ঢুকবে। গোঘাট কালকে 1-150 লোক হবে আমি জানি। তো অনলাইন সুবিধা রয়েছে, আপনি রুটের মধ্যে দিচ্ছেন। যত আপনি আপনার সাকসেসফুল আপলাইনকে শুনবেন, যিনি এই ব্যবসাতে সফলতার পথে আছেন তাকে শুনবেন, আপনার গ্রোথ কিন্তু আসবে। তত আপনার রুটের মধ্যে সার জল সব পড়বে, তত আপনার এই র্যাঙ্কগুলো বাড়বে। এখানে এই যে পিভি 80 পিভির কেনাকাটি আপনি করেন, মানে 85 টাকার কেনাকাটি করেন। 1 পিভি মানে আপনি 85 টাকার কেনাকাটি করেন। জমতে জমতে 1 লক্ষ পিভি পুরো টিম নিয়ে হবেই হবে। সেদিনকে আপনি হবেন 8 স্টার। কি হবেন? 8 স্টার যদি আপনি হয়ে যান, 8 স্টার, আপনার সঙ্গে দেখবেন যদি 7 স্টার আছে, দুজন 7 যদি হয়ে যায়, আপনি 15,000 টাকা মাসে রয়্যালটি পাবেন। রয়্যালটি কম বেশি আপনার ইন্ডিয়ান সেল এবং আউটসাইড সেল মিলিয়ে মাসে রয়্যালটি 3 মাস ছাড়া এই টাকাটা ব্যাংকে আপনার ঢোকে। ভালো টাকা না খারাপ টাকা? এটা এক্সট্রা পাবেন। এটা মজা হলো, আপনার পরে আপনার নমিনি পাবে। তাহলে আপনি আপনার বাচ্চার জন্য কিছু করে গেলেন না? তারপরে 3টে 8 স্টার মানে সিলভার লায়ন, আর একটা 8 হলো গোল্ড লায়ন। গোল্ড লায়ন না মাসে 48,000 টাকা থেকে 45, মানে 48 থেকে 75,000 টাকা রয়্যালটি পায়। আমার গোল্ড লায়ন 2023-এর ডিসেম্বর মাসে হয়েছিল। আপনারা বলছি গোল্ড লায়ন র্যাঙ্ক হচ্ছে আপনার আলটিমেট টার্গেট নয়, রাস্তাতেই পড়বে। আলটিমেট টার্গেট ইজ ইউর ডাইরেক্টরশিপ অর অনারি ডাইরেক্টর। গোল্ড লাইন হতে হতে কিন্তু আপনি আপনার গাড়ি, আপনার বাড়ি আপনি সুন্দর করে নেবেন। আর গোল্ড লাইনের পরে আপনার যাত্রা যাবে মার্সিডিজ, BMW, যদি আপনার স্বপ্ন থাকে। না থাকে কিনতে হবে না, ছোট গাড়ি নিয়ে চলুন, সমাজে দান করুন। সমাজে দান করার ইচ্ছা নেই, টাকার কুমির করুন। নিজের ব্যাংকে রেখে টাকাটাকে দেখুন। প্রত্যেকে 10 লাখ টাকা তুলে মাঝে মধ্যে বালিশের মধ্যে রেখে ঘুমান একটুখানি, যে আমি এত খেটেছি, আমি কাউকে দেবো না, BMW চলবো না, আমি সকালে মাছ কিনতে যাবো, বালিশের ফোন ফাটিয়ে 500 টাকা নোট বার করে আজকে 1 কেজি কাতলা কিনে আনবো। সব সাধারণ জীবনযাপন করুন, কিন্তু কামিয়ে করুন। কামানোর আগে বেশি ডায়লগ দেওয়ার দরকার নেই। আগে বড় লোক হন, তারপরে বলুন যে টাকা পয়সার দরকার নেই।
গরিব থেকে যদি বলেন টাকা পয়সার দরকার নেই, তাহলে 3 দিন খিদে পেটে আর 4 দিন হসপিটালে ভর্তি হয়ে দেখুন টাকা পয়সার দরকার আছে। গরিব থেকে জীবনে বলবেন না টাকা পয়সার তো দরকার নেই। শাহরুখ খান বলেছেন যে আপনি যতক্ষণ না কোটিপতি হচ্ছেন, সফল হচ্ছেন, ততক্ষণ ফিলোসফির মতো ডায়লগ মারবেন না। ভালো বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন, খারাপ বলেছেন? ঠিক বলেছেন। তাহলে বেশি ডায়লগ মেরে লাভ নেই, মিটিং এখানে শেষ করছি। কারা কারা নতুন এসছেন দেখি? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। আপনাদের 5 মিনিট দিতে পারি আমি? 5 মিনিট, তারপরে ছাড়বো। আপনাকে দিয়ে শুরু করছি। যতটুকু আপনি দেখলেন সবচেয়ে ভালো কোন জায়গাটা লাগলো? সবই ভালো লেগেছে। সবের মধ্যে সবচেয়ে ভালো কোনটা লাগলো? সবই ভালো লেগেছে, কোনোটা না সবই ভালো লেগেছে। এটা সিনেমা সব ভালো লাগে নাকি? শোন, যদি মন দিয়ে দেখা যায় সবই ভালো লাগে। ভেরি গুড। তার মধ্যে সবচেয়ে ভালোটা আপনার জিজ্ঞেস করছি, বেস্ট কোনটা লেগেছে? বেস্ট তো একটা হয়, এতগুলো জিনিস না, আমার দেখালাম। সবই ভালো লেগেছে। যেমন প্রোডাক্ট দেখালাম, প্ল্যান দেখালাম, ওর মধ্যে কোনটা ভালো লেগেছে? না স্যার, আমার সবই ভালো লেগেছে, কোনোটা না আমার শুরু সবই করলে ভালো আপনি কোন কার্ডে করবেন? দেখি না, আমি তো করবো, এটা বললাম আপনাকে, কারণ আমার ছেলে থাকে কাজ করে, কারণ আমার ছেলে ওই ডাক্তারবাবু বলেছিলেন এখানে আসার জন্য আমি এসেছি, করবো, এটুকু বললাম আপনাকে। তাহলে আপনি ওনার সাথে কথা বলে নেন, যে কোনো কাজে শুরু করুন। আর এই মাসে দেখে নেবেন যে যারা প্ল্যাটিনাম কার্ডে জয়েন করছে, এই মাসের মধ্যে করাবো ছেলেকে। শোনেন, যারা প্ল্যাটিনাম কার্ডে করবে তাদের ব্যাংকে প্রায় 17,800 টাকার মতো এক্সট্রা পে আউট ধরবে, ঠিক আছে? যারা প্ল্যাটিনাম কার্ডে করছে, এটা অ্যাডিশনাল ক্যাশ বেনিফিট আপনার হয়ে যাবে। গোল্ড কার্ড অবধি আপনি যেটা 20% লেসে পাচ্ছেন পাবেন। যারা প্ল্যাটিনাম কার্ডে করছেন, যে নিজে গোল্ড সঙ্গে যেটা গোল্ড করলাম, আপনি 17,800 টাকার মতো পে আউটও পাবেন। ওটা প্রথম ইনকাম দিয়ে চালু হলো। আর যদি মনে হয় ওই টাকাটা নেই, আপনার যেটা খুশি, কোনো প্রেশার নেই। আপনি মনে করেন 0 কার্ডে করবেন, ওয়েলকাম বাট কাম, ওয়েলকাম বাট আসুন, তো শুরু তো হোক আগে যাত্রা। হ্যাঁ, ইনফ্যান্টে ভর্তি তো হন, গ্রাজুয়েশন করিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আসুন আগে, ভিড়টা বাড়াই। এই গোঘাটের রাস্তায় যেন মিটিং করতে হয় আমাকে মাইক নিয়ে। এই কথা বলবে না, ওদিকে দেখবেন এই কিছুদিন আগে হুগলিতে বিশ্ব ইজতেমা হলো, আপনারা জানেন? হ্যাঁ, তো লোক দেখবেন, লোককে এরকম ট্রাফিক দিয়ে পাস করানো হচ্ছিল না, এরকম করে করে। কিন্তু আমাদের এখানে এত বড় মিটিং হয়, হ্যাঁ, যে 10,000 লোক নিয়ে মিটিং হবে, যেন এখানে পুলিশ বা আমাদেরই ভলেন্টিয়ার গাড়ি পাস করায়। কেমন লাগবে? এই স্বপ্ন আমরা দেখতে পারি? গোঘাট আমায় সাথ দেবে তো? আছি মুষ্টিমেও, কিন্তু এটাকে পাওয়ারফুল টিমে আমরা তৈরি করব। আমি জানি সময় লাগবে, হ্যাঁ 3টে বছর লাগবে। আপনাদের কি মনে হচ্ছে আমার ধৈর্য আছে? ততটুকু আপনি দেখলেন, আসতে পারেন, ততটুকু আপনি দেখলেন। সবচেয়ে ভালো কোন জায়গাটা লাগবে? সবচেয়ে ভালো নিজে ব্যবহার করবো এবং লোককে ব্যবহার শেখাবো, এটাই ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। আর যতটুকু দেখলেন সবচেয়ে ভালো কোন জায়গাটা লাগলো? এটা তো পরপর অভিজ্ঞতার উপরে নির্ভর করবে। আর শুরু করলে আপনি কোন কাজে শুরু করতে পারবেন? দেখছি এটা মানে করা যায়, কোনটাতে আগ্রহ করা যায়, যেটা আগে ব্যবহার করে তারপর তো লোককে হ্যাঁ, বলবো। কিছু করা যায়। আমার করতে হবে সে আপনি 1.5 লাখ টাকা হোক আর 120 হোক, আপনি শুরু করুন। স্যার, আপনার যতটুকু দেখবেন। যেটাকে একটা করবো মোটামুটি নিজের আচ্ছা, আয়ত্তে আপনি কার সাথে এসেছেন? কে ডেকেছে? কেউ একটা বেস্ট বললো না? আচ্ছা, খারাপ কোনটা লেগেছে? লাগলেও স্যার বলবো, আপনার সামনে তো বলতে পারছি না। শুরু করলে আপনার নাম? আচ্ছা, শুরু করলে আপনি কোন জায়গা থেকে শুরু করতে পারবেন? প্ল্যাটিনাম কার্ড, গোল্ড কার্ড, সিলভার কার্ড, ব্রোঞ্জ কার্ড, ব্লু কার্ড। হ্যাঁ, ব্লু কার্ডে মানে আপনার আর্থিক সমস্যা রয়েছে। মানে আর্থিক সমস্যার জন্য না ইচ্ছা করে? মানে বিশ্বাস হচ্ছে না যে 1.5 লাখ টাকা এদেরকে দেবো, কলকাতা থেকে এসছে, দিয়ে পালিয়ে যায় গাড়ি করে টাকাটা। আমি কিন্তু 15 দিন ছাড়া আসি, আপনি আমার ধরতে পারবেন, অসুবিধা নেই। এখানেই গাড়ি কাটবে। 3 বছর আসছি, কেউ ধরার পরিস্থিতিতে এসছেন? যে স্যারের কলার ধরে টাকা আদায় করবো এমন প্রমিস করেছিল, ওই লোকটা 12টা বাজে। স্যার, জায়গাটা দেখে কি আমাদের রোজগার তো হচ্ছে না বাবু, আমার কেন খারাপ হবে কেন? স্যার, আপনি শুরু করুন, যেটা আপনার সামর্থ্য মনে হয় করুন। সামর্থ্যের বাইরে কিন্তু রিস্ক নিন না। রিস্ক না নিলে কি বড় জায়গায় যাওয়া যায়? স্যার, আপনি বলুন রিস্ক নিন,
নর্মাল গেম একমাত্র মাটিতেই হয়। প্লেন যদি আকাশে না ওড়ে, খরচা করে তেল না পুড়িয়ে, ওই প্লেন থেকে রোজগার আসবে? না ধরুন আপনি প্লেন কিনেছেন আমেরিকায় যাবেন বলে, সব আমেরিকান যাত্রী তুলেছেন, তুলে আপনি মাটিতে দাঁড়িয়েছেন, ওই উঠলে যদি ভেঙে পড়ে যায়, রিস্ক নিচ্ছেন না, তাহলে আর কেউ ভাড়া দেবে আপনাকে? তো জীবন হচ্ছে এই প্লেনের মধ্যে, একটু খরচা করুন, একটু রিস্ক নিন না একটু রিস্ক, অদ্ভুত জীবন হবে, সুন্দর। আর পৃথিবীতে আপনি কিছু নিয়ে আসেননি নাকি? এনেছেন নাকি? পিতলের গ্লাস আর বাসন কিছুই নিয়ে আসিনি স্যার, আনেননি? আর যাওয়ার সময় কিছুই নিয়ে যাবো না। নিয়ে যাবেন না? তাহলে রিস্ক অসুবিধা কোথায়? কে ঠেকাচ্ছে রিস্ক? এই পৃথিবী থেকেই কামিয়েছেন, এই পৃথিবী থেকে কামানো কিছু টাকা, 15,000, 25,000, 50,000, 1 লাখ টাকা একটু লাগাবেন একটা ব্যবসাতে, লাগিয়ে 3-4 বছর 5 বছর একটা ট্রেনিং সিস্টেম মধ্যে চলবেন, চলার পরে কিছু না হোক, আপনি যে টাকা দিয়েছেন তার প্রোডাক্ট তো পেয়ে গেছেন, আপনি এমন মানুষ তৈরি হয়ে যাবেন আগামী 3-5 বছরে, যেটা আপনার পাড়ার লোক বলবে, বাহ তুমি তো চেঞ্জ হয়ে গেছো। যদি আপনি পরিবেশ চেঞ্জ না করেন, আপনার অবস্থার কোনো উন্নতি হবে না স্যার, বর্তমান যে অবস্থা আপনার আমার রয়েছে, ওই অবস্থার মধ্যে যদি চিরকাল থেকে থাকি, তাহলে বর্তমান যে রেজাল্ট আমরা পেয়েছি, সেই রেজাল্টের বাইরে কিছু রেজাল্ট পাওয়া যাবে, ফলাফল পাওয়া যাবে। যদি ওর বাইরে ফলাফল পেতে চান, তাহলে ওর বাইরে বেরিয়ে তো আপনার কাজ করতে হবে নাকি? Yes, sir. আজকেই সেই দিনটা রিস্ক নেবেন। আজ যদি না নিতে পারেন এই সামান্য কয়েক টাকা রিস্ক, কবে নেব? হ্যাঁ, যদি টাকার প্রবলেম হয় তাহলে আপনি নিচের কার্ডে যান, ব্লু কার্ডে যান, নো অসুবিধা, কোনো প্রবলেম নেই, কিন্তু একটু রিস্ক নিন, আমি অনুরোধ করবো। কারণ আপনাকে আমাকে পৃথিবীর সবাই ভালোবাসে? হ্যাঁ, একটা মানুষকে সবাই ভালোবাসে হতে পারে? আচ্ছা, যারা ভালোবাসে না তারা আপনার সম্বন্ধে ভালো কথা বলে না খারাপ কথা বলে? ও তো শুধু ভালোবাসে না এমন নয়, খারাপও তো কথা বলে। হ্যাঁ, তো তাদের জন্য একটা শের বলবো, শের শুনবেন? শায়েরি শুনবেন? দুটো হুঁ আসছে তো কি করে বলি? অন্য 2-3টে এলে কি করে বলি? ছোট্ট 2 লাইনের। এই দুনিয়া ভালো, এই দুনিয়া ভালো, দুনিয়া ভালো মানে কি? পৃথিবীবাসী, তারা শত্রু। ऐ दुनिया वालों मेरे बारे में कोई राय ना रखना, ऐ दुनिया वालों मेरे बारे में कोई राय ना रखना, मेरा वक्त बदलेगा, तेरी राय बदल जाएगी। Yes, sir. तो वक्त बदलने के लिए আপনার কিন্তু আপনার ডিসিশন প্রথম বদলতে হবে, সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। একটা সিদ্ধান্ত আপনার লাইফকে অন্যদিকে নিয়ে চলে যাবে। খুব ভাগ্যবান লোক টিএনসি এর মতো কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি পায়, আর তাকে পেয়েও যদি আপনি দিনের পর দিন অবহেলায় কাটান, যারা নতুন ডিস্ট্রিবিউটর নয়, পুরনো যারা, তাদের কথা বলছি, তাহলে আপনারা ভুল করছেন। এটা খুব বড় প্ল্যাটফর্ম, খুব পবিত্র প্ল্যাটফর্ম। ঠিকভাবে যদি কাজ করতে পারেন, আকাশ হচ্ছে এখানে গগনচুম্বী, আপনার সফলতা আসবে, আপনার মান সম্মান ঈশ্বর ওই জায়গায় পৌঁছে দেবে। টিএনসি আপনার দোরগোড়ায় এসে পৌঁছানোই তো ভাগ্যের ব্যাপার। Yes, sir. এত ভালো প্রোডাক্ট নিয়ে আপনার সামনে এসছে, আপনাকে লুটতে আসেনি, আপনাকে সমৃদ্ধ করতে এসছে। অল্প টাকা, বেশি টাকা, যা টাকা আছে ওই দিয়ে শুরু করুন, টাকা তো লাগবে ব্যবসায়। এরপরে নতুন হচ্ছেন আপনি, তাই তো? আপনার মেয়েকে জিজ্ঞেস করি নাকি আপনি? জয়েন হয়ে গেছে? তো আপনি কি দেখে জয়েন করেছেন? আর সবকিছুই ভালো, আর কি নতুন তেমন কিছু বলতে পারছেন না, বলতে পারছেন না। সো আপনি এখানের মধ্যে সবচেয়ে ইয়াং, তাহলে আপনার স্বপ্ন কি আমি জিজ্ঞেস করি? স্বপ্ন তো মানুষের অনেক কিছু থাকে। আমি মানুষের কথা বলবো না, অনেক কিছু কথা আমারও বলবো স্বপ্ন অনেক না, আমি কিছুই আছে। আপনাকে জিজ্ঞেস করছি আপনার স্বপ্ন। আমার স্বপ্ন অনেক কিছুই আছে। আমাকে দুটো বলতে পারবেন যদি লজ্জা না লাগে? ওই কারোর সামনে বলেন না আপনার স্বপ্ন। এই যে আপনাকে আমি দেখছি এতক্ষণ ধরে, আমারও ইচ্ছা আছে যে আপনার মতন ওই জায়গাতে দাঁড়াবো। ওর জন্য বড় করে একটা হাত। এটাই আপনার স্বপ্ন, যদি এরকম ক্রিস্টাল ক্লিয়ার হয় তবেই কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ হবে। ভেরি গুড, আরেকটা স্বপ্ন। ভেরি গুড, ভেরি গুড। আমি এটাই চাইছিলাম, আপনি ক্লিয়ার বলুন আপনার কি চাই। আমি 2028-এ কি কি চাই আমার লেখা আছে, আমার 100% ক্লিয়ার লেখা আছে। আমি গাড়ি নেবার আগে লিখেছি, 1 লক্ষ টাকা ইনকামে যাবো আগে লিখেছি,
লিখে এগিয়েছি। আপনি যদি লিখিত আকারে না দেন, যদি আপনি দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করতে যান, আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়, জানেন তো? লেখেন কোন স্টেশনে যাবেন। স্টেশন না স্টেশন ঠিক করছেন না কেন? স্যারকে ঠিক করতে নেই? ও আমি ইচ্ছে করে করছি। আচ্ছা, কোন স্টেশন থেকে উঠবেন, কোন স্টেশনে যাবেন, লিখে দেন না? ফার্স্ট ক্লাস, এসি, 3 টায়ার, লেখেন না? স্বপ্নের বেলায় ওই না স্যার, ওইটা জীবন কেটে গেলি স্যার, সকাল বিকেল ভাত খাওয়া, ঘুমানো স্যার, একটা বিয়ে করতে হবে স্যার, আর স্যার 2টো বাচ্চা হবে, ওরা বড় হলেই স্যার আমাদের আর কিছু দরকার নেই। আপনারটা আমারটা ভুলিয়ে গেছে। বাচ্চাদের ড্রিম আছে। আমার নাচার ইচ্ছা ছিল, মেয়েকে নাচাচ্ছি। আমি আর নাচতে পারি। আমার উকিল হওয়ার ইচ্ছা ছিল, মেয়েকে উকিল করছি। আরে ও তো ডাক্তার হতে পারতো, আপনার উকিলের ইচ্ছা পূর্ণ হয়নি বলে ওর গলা টিপে উকিল করাচ্ছেন। পারবে? আপনি শুধু কার দায়িত্ব নিতে পারবেন? নিজের স্বপ্নগুলো পূরণ করুন, তার জন্য প্ল্যাটফর্ম দিচ্ছে। আর একটা ড্রিম বলো বাবু। না শুনছি, ভালো লাগছে। বাড়িটা ভালো হয় পড়াতে বাগাবি না, ভালো বাড়ি করবি না, এগুলো স্বপ্ন নেই? আমি এই যে বিজনেসটা দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। প্রথমত আমি ভাবছি যে এটা স্টার্ট করবো। নিজের তো স্বপ্ন অনেক কিছুই আছে, স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবো। আর এরা যারা আমাকে জয়েন করবে, যেমন কাকু, ডক্টর তাপস, আমি বলতে পারছি না। ভেরি গুড। ওর জন্য বড় করে হাত তালি চাইবো। তবুও সাহস করে বলেছে। আপনি যদি বাড়ির কথা বলেন, আমার বাড়ি এখনো আমি কমপ্লিট করিনি, কারণ বাড়িতে প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে। এখন আমি রাইট টাইম মনে করছি না। আমরা বাঙালিরাই হুট করে বাড়ি করে ফেলি, তারপরে বুড়ো বয়সে ওষুধ কেনার টাকা থাকে না। কিন্তু বাঙালি ছাড়া অন্য সমস্ত জাতি তারা প্রথম ব্যবসাতে ইনভেস্ট করে। বাড়ি ভালো না হলেও তার ঘুম ধরে, কারণ ব্যবসা ঠিক চলছে। আমাদের ভালো বাড়ি করেও ঘুম আসে না, প্রেশার ওষুধ কেনার টাকা থাকে না, কারণ আমি বাড়িটা করে ফেলেছি। বাড়ি কখনোই রাইট ইনভেস্টমেন্ট নয়, বাড়ি সবচেয়ে শেষের ইনভেস্টমেন্ট। বাড়ি সবচেয়ে শেষের ইনভেস্টমেন্ট। বরং আপনাকে গাড়ি প্রথম কিনতে হবে, কারণ গাড়িতেই আপনাকে 90% লোক দেখবে। কতজন আপনার বাড়ি যাবে? হ্যাঁ, সুধাংশুর মতো কপাল কজনে হবে? সুধাংশুর বৈশাখী একমাত্র আমার বাড়ি যেতে পেরেছে। কিন্তু আপনার কেউ আমার বাড়ির সম্বন্ধে আইডিয়া আছে? আমি এখন আইডিয়া হতেও দেবো না। ঠিক আছে, আমরা যাবো, কোনো চান্সই নেই। আমার বাড়ি উড়িয়ে দেবো। কিন্তু আমি গাড়িটা কেন কিনলাম? কারণ গাড়িটা নিয়েই ব্যবসা হবে। গাড়ি আমার ব্যবসার সাধন। গাড়ির জন্য আমি এখানে অনেক প্রোডাক্ট আনতে পারলাম, অনেক সুন্দর করে দেখা হচ্ছে। আরামসে দুজনে গান শুনতে শুনতে আসছি। ট্রেনে এলে হতো? হ্যাঁ, আর ট্রেনে উঠে দাঁত খুলবি, মলমের এ বিক্রি করবে, ওই স্বামী স্ত্রী রোমান্টিসিজমে আসতে পারতাম গল্প করতে করতে। হ্যাঁ, তো গাড়ি কিন্তু আপনার প্রথম প্রয়োজন এই ব্যবসার জন্য। আপনার প্রত্যেককে ড্রিম রাখুন একটা গাড়ি কিনবো। প্রত্যেক গাড়ি ঠিক করে নিন। আপনি ক্লিয়ার ড্রিম যদি না থাকে, আপনার বডি দৌড়াবেই না। প্রথম ড্রিম যদি আপনার লোন থাকে বড়, প্রথম ড্রিম করুন যে আমি জীবন থেকে সমস্ত লোন আগে মিটিয়ে দেবো, গাড়ি কেনারও আগে। এটা ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ঋণ মুক্ত জীবন, সুন্দর জীবন। তাহলে আপনার 50,000 টাকা লোন আছে, খাটুন কি আনছিতে এবারে, এই প্রথম লোনটা মেটাবো, জীবনে মুক্ত হব, ফ্রি হব। রাত্রে ঘুমাতে যাবো আলু মুড়ি খেয়ে, জমির আলু ভাজা মুড়ি, শান্তির জীবন। ঠিক না ঠিক? ওটাও টার্গেট আপনার, যে জীবনে ঋণ মুক্ত হব। আজকে দাসত্ব নেই, কিন্তু আগে যেমন দাস কেনা হতো, এই কিনলাম ওই কিনলাম, এখন দাস বানানো হয়েছে লোন দিয়ে মানুষকে। আপনার লোন মুক্ত জীবন করাও কিন্তু আপনার জীবনের টার্গেট। ঠিক না ঠিক? ভাবুন একটু, আপনার জীবন সুন্দর করুন। আর আপনার জীবন সুন্দর করতে সাহায্য করে আমি আমার জীবনটাও সুন্দর করবো। আমি ফ্রিতে ভুগতে আসিনি। ঠিক না ঠিক? আমি কি দাদা হাতিম তাই নাকি? আমিও আমার ভালোর জন্য এসেছি, কিন্তু টিয়ান্স প্ল্যাটফর্ম এমন একটা, আপনার ভালো করে তবে আমার ভালো হবে। আমার সমস্ত আপলাইন প্রথম আমার ভালো করেছেন, তবে ওদের ভালো হয়েছে। কোনো আপলাইন দেখেনি ডাউনলাইনে ক্ষতি করে, তবে আপলাইনে ভালো হয়েছে। সবাই আমার ভালো করেছে, তবে তাদের উপকার হয়েছে। সবাই
আমার সমস্ত আপলাইনে চলে বড় করে হাত তুলেছি। দুটোর দিনে হাততালি কম পেলাম, ভালো করে দাও। তুমি এরকম গরিবদের মধ্যে হাততালি ও আস্তে আস্তে হাততালি দিচ্ছে, আমি ঘরের লোক একটু কম দিই। আপনার প্রত্যেকের জীবনে সমৃদ্ধি আসুক। আপনি নতুন, আপনি আর কি নতুন পেলাম? দিদি ভাই। আর আপনি, ওনাকে তো হয়ে গেছে কথা, আপনি নতুন, আপনি আগে এসেছেন ম্যাডাম। আপনি কার মাধ্যমে এসেছেন? তনুশ্রী ম্যাডামের মাধ্যমে। তো যতটুকু আপনি দেখলেন সবচেয়ে ভালো কোন জায়গাটা লাগবে? আজকে তাই এই দাদা ভাইয়ের কাছে আগের দিন একটু দেখেছিলাম, আজকে দেখলাম তো ভালোই লেগেছে। কোনটা বলবো সেটা সিদ্ধান্ত। আপনি ঘরোয়া, আপনি হাউস ওয়াইফ তো, না কোনো চাকরি করেন? হাউস ওয়াইফ। জীবনে আপনার কিছু হবার ইচ্ছা ছিল না, শুধু হাউস ওয়াইফ হবার ইচ্ছা ছিল? পৃথিবীর 90% ইন্ডিয়ান মহিলার অনেক কিছু হবার ছিল, কিন্তু আমরা হতে পারিনি। কেন পারিনি? আপনাদের আত্মত্যাগের জন্য আমি এটা হাততালি দেবো। কারণ কি হয় না, আমার মায়েরও কিছু না কিছু হয়তো হবার ছিল, আমার মা আমাদের জন্য বাইরে বেরোয়নি। দুটো বাচ্চা লেখাপড়া করবে, দুমুঠো খাবার টাইমে দিতে হবে, মায়েরা ডবল জার্নি করে, আপনারা জানেন। আমরা পুরুষরা বাড়িতে যাই, গিয়ে সোজা লুঙ্গি ফুঙ্গি ছেড়ে নিয়ে একটু হাত মুখ ধুয়ে চিটপটাং হয়ে শুয়ে পড়ি, যেন কতই করে এসেছি। কিন্তু আপনারা সকাল থেকে বিকেল অবধি যেটা করেন, তার জন্য যে ইচ্ছাগুলো আপনারা ত্যাগ দিয়ে দেন, তার ভ্যালু আমরা হয়তো দেখতেও পাই না। আমরা কোনো অনুধাবনও করিনি যে আপনারা কি হারিয়েছেন, কোন স্বপ্নগুলো ত্যাগ দিয়েছেন একজনের সংসার সামলাতে এসে। ওই জন্য বলে যে একটা ভালো ছেলে মানুষ হলে একটা ঘর মানুষ হয়, আর যদি একটা ভালো মেয়ে মানুষ হয়, দুটো ঘর আলোকিত হয়, বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি। তো আপনাদের আত্মত্যাগ চিরকালীন। মেয়েরা অনেক সময় সফট হার্টেড, তাই পরিবারটা ভালো গোছাতে পারে বলে তারা বাচ্চাদের মানুষ করে। আমাদের একটু সফট হার্টের কর্নারটা কম, আমরা রাফ অ্যান্ড টাফ ছেলেরা, এটা প্রকৃতির নিয়ম। তাই বাইরের লড়াইগুলো ছেলেরা বেরিয়ে বেশি লড়াই করে। তো দুজনেরই প্রয়োজন আছে। অনেক মহিলা কাজ করতে করতে মানে সংসার সামলায়, অনেকে কোনো কাজ করতে হয় না বা পারেন না, সংসার সামলাচ্ছে। আমি প্রত্যেককে রেসপেক্ট করছি, কি খারাপ কি ভালো তাই না। তবে জীবনে যদি একবার সুযোগ পান, কিছু তো করতে ইচ্ছে করে, আজকে এমন সুন্দর জিনিস পেলেন দিদি ভাই, আপনি নিজে এগুলো ইউজ করবেন, ভালো থাকবেন। বাড়িতেই আপনার যিনি আপলাইন তনুশ্রীদিকে দেখে 3-4 জন লোককে দেখান যেগুলো আমরা ব্যবসা করছি। প্রথমেই প্রোডাক্ট দেখানো আমাদের কাজ নয়, ব্যবসাটা সম্বন্ধে বলা, রাজি হলে প্রোডাক্টটা দেখানো। শুধু প্রোডাক্ট দেখালে মনে হবে আপনি সেল করতে চাইছেন, আপনি কিন্তু নর্মাল সেলসম্যান নয়। দয়া করে প্রোডাক্ট বিক্রি করতে যাবেন না, প্রোডাক্ট কিন্তু অটোমেটিক বিক্রি হয় রেজাল্ট শেয়ার করলে, রাইট? আচ্ছা, আর নতুন কাউকে আমি কি বাদ দিলাম? ময়নাপান, আপনি কি নতুন এসেছেন না আগে থেকে? আমি সবচেয়ে পুরনো চাল আমাদের। আচ্ছা, পেস্ট নিয়ে আমি একটুখানি বলে দিই। এটা আমি কোনো পেস্টের নাম নিচ্ছি না, আমি এটা আগেই ফেলে ফেলছি, কারণ কোনো কোম্পানি আমি নাম নেব না। এটা একটা বাজারের টুথপেস্ট, রাইট? আমি প্রত্যেক কোম্পানিকে সম্মান করছি। আমি দুটো তফাৎ দেখবো, এখানে একজনকে উঠে আসতে বলবো। মারবেন একটু, মারেন হাতে। রুমা মুখার্জির জন্য একটা বড় করে। এটা একটা বাজারজাত টুথপেস্ট, আমি তার নাম নিচ্ছি না, এর নাম দেখা যাচ্ছে না, কিন্তু আমার দিকে ধরে রেখেছি, বুদ্ধি রেখেছেন। আপনি যদি ডান হাতের এই আঙুলটা নেন, ডান হাতের এই আঙুলটা, শীতকালে ভুলে গেছে কোনটা, এখানে একটু দিলাম মালেনটা, ঠিক আছে? এই হাতের এখানে এখানে আপনি এটা বলান, এইভাবে হাত ধোয়ার ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা নেই। ঘষে থাকুন। এটা আমাদের টিএনসের অরিকেয়ার। আপনি যখন কোনো প্রোডাক্ট কাউকে দেখাবেন, যে কোম্পানিটা নিয়ে দেখাচ্ছেন পারলে ঢেকে রাখবেন, যাকে দেখাচ্ছেন শুধু তাকে দেখিয়ে দেবেন। ডাইরেকশনে কিন্তু প্রচার করার জন্য নয়, চুপচাপ করবেন। কোনো কোম্পানিকে খারাপ বলে আমার এটা ভালো বলবেন না, এটা আপনি লিগাল ইস্যুতে পড়তে পারেন, রাইট? কোনোদিন কারোর দিকে আঙুল তুলবেন না। জীবনে শান্তিময় জীবন চান, আঙুল তুলবেন না, শুধু নিজের কাজ করে যান, অনেক সুন্দর উন্নতি করবেন। দেখুন কি সুন্দর আমরা বাড়িতে রং করে ফেলেছি না? এবারে আপনি এই হাতের কোন আঙুলটা নেন দিদি ভাই, কোন আঙুলটা? এই আঙুলটা মানে রিং ফিঙ্গার, মাখেন। বেশি দিয়ে হাতটাই লাগবে, বেশি করে ফেলেছি, আমি একটু মুছে দিচ্ছি।
একটা কাগজ দাও তো। এখানে টিস্যুটা ছিল না? স্যার, এখানে টিস্যু আছে। আমি একটু বেশি বেশি দিয়ে ফেলেছি, এটা ভুল হয়েছে। আমি পারলে আরেকবার করবো এটা, মানে একটু আমরা বেশি খাটিয়ে ফেলছি না? না পরিষ্কার হাত পরে আশায় আশায় আছে স্যার। যা দিয়ে দাঁত মাজা হয় ওই দিয়ে স্কিন মাজা হচ্ছে, আর পরিষ্কার। আচ্ছা, এটা যেহেতু আমি বেশি দিয়ে ফেলেছি, দুটোই গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? দেখুন এটা অনেক কম দিয়েছিলাম, এটা তবু সাদা হয়ে আছে। আমি দুটোই একবার মুছে দিচ্ছি। আমি খুব অল্প পরিমাণ দিচ্ছি, যেটা আমার পক্ষে ঠিক হয়নি এতটা দেওয়া, ঠিক আছে? আমি মুছে নিচ্ছি, একটু দেখুন তো ঠিক আছে কিনা। এটাও মুছে দেবো আমি, দুজনের প্রতি আমার সব থাকতে হবে না। ওই কোম্পানির টুথপেস্টটা আমার কম দিতে হবে। আপনার দুটো সন্তান হলে দেখুন এক চোখে দেখতে হবে। একজনকে হাত কাটা বেশি দিয়ে দেখুন না, প্লাস্টিকের ফুলের মালাও দেবে না। দেখুন দুটোই মুছে দিয়েছি, আমি খুব অল্প অল্প দেবো, রাইট? আমি ম্যাডাম দেখে দিচ্ছি। আচ্ছা, তোমাকে আমি কেমিক্যালটা দিচ্ছি। এটা আমি বাজার যত একটা টুথপেস্ট দিলাম। সেলিব্রিটি মনে হচ্ছে দুজনই দুটো হাতে পরিষ্কার। দেখুন আমি এতটুকুই দিলাম, রাইট? আমি একটু পাকামো করে বেশি দিয়ে ফেলেছিলাম, বা এইভাবে আমি এটা প্রথম টেস্ট করছি, আমি ইউটিউবে অনেকবার দেখে তাই করলাম। রেজাল্ট ভালো। এই দেখেন দুটো হাত দেখেন, এইটা একদম স্কিনের সঙ্গে মিলিয়ে গেছে। কেন? কারণ আমার টুথপেস্ট ন্যাচারাল, স্কিন তাকেই গ্রহণ করে, আমাদের বডি তাকেই গ্রহণ করে, ন্যাচারাল। আর এটার মধ্যে কেমিক্যাল অবশ্যই আছে, তাই রেসিডুয়াল রয়ে গেল। এটা কোন টুথপেস্ট আমি নাম নিতে পারবো না, লিগাল ইস্যু হতে পারে। আপনারা দেখেছেন কোন টুথপেস্ট? কাউকে ডেমো দেখানোর আগে আগে নিজের আগে প্র্যাকটিস করবেন, তবে গিয়ে বাজারে পাকামোটা করবেন, নাহলে কিন্তু আমার মতো অল্প দেবেন, একটুখানি এই করে আমার এই করে। কিন্তু আমার এটা আমি বেশিক্ষণ ঘষেছি, আর তবু আমি বললাম সমান সমানই ঘুরেছেন, তাও তো ওটা রেসিডুয়াল রয়ে গেছে। বসুন ভাই, রুমা ম্যাডামের জন্য বড় করে হাত তুলুন। তো এই বিজনেস করা যাবে তো 100%? শুধু নিজে ইউজ করা হচ্ছে বিজনেস, অন্যকে রেকমেন্ড করা। তোমার দাঁতের ব্যথা, তুমি অরিকেয়ার করছো না কেন? কি বলবো? অরিকেয়ার কি বলে, ও মা আমাদের বাড়িতে আসো বলে তার দাঁতটা ধরে মাজিয়ে দিল। সিম্পল ব্যবসা। সে এবারে বলবে না কোনো দাম। কাস্টমার যখন দাম জিজ্ঞেস করে ভাববেন তার পছন্দ হয়ে গেছে। দেখুন 213 টাকা দাম। আমাদের একটা সুযোগ আছে, ব্যবসায়িক সুযোগ। যে মানুষ ইউজ করে তিনি অটোমেটিক ডিস্ট্রিবিউটার হয়ে যায়। তার জন্য আপনি মেম্বারশিপ কার্ড করে যদি ফর্ম ফিল আপ করে করেন 170 টাকায় পড়বে। তাহলে ব্যবসায় আনা গেল না, গেল না? সিম্পল। আপনার প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, সুন্দর হোক, আপনার সন্তানেরা যেন 10 জনের একজন হয়, সুন্দর জীবন কাটুক। আপনাদের স্বপ্নগুলো আছে, আপনার বাড়ির স্বপ্ন যা দেখছেন ওটা হোক, আপনার যে গাড়ির স্বপ্ন দেখছেন হোক, আপনার বিশাল বড় ব্যবসা হোক। তার সঙ্গে এই টিয়ানশিতে আপনারা আসুন, আমাদের গোল্ড লায়ন র্যাঙ্ক, ডাইরেক্টর র্যাঙ্ক, অনারি ডাইরেক্টর র্যাঙ্ক উঠে আসুন। আপনারা প্রত্যেকের জন্য আমার কোঅপারেশন, শুভেচ্ছা রইল। আপনার জীবন সমৃদ্ধিময় হোক, তার জন্য যা করতে হয় আমি করবো। আমাকে বিশ্বাস করে আসুন, আর এই গোঘাটকে একটা জায়গায় নিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ।